Hello everyone, Assalamu alaikum. Welcome you all to the biggest surprise of the new year. নতুন বছরের সবচেয়ে বড় সারপ্রাইজ বন্দি পাঠশালা থেকে সেটা কি হতে যাচ্ছে এই পুরো টিচার প্যানেল মিলে আজকে তোমাদেরকে সেই সারপ্রাইজটা জানাবো। আর সেই সারপ্রাইজটা কাদের জন্য, কিভাবে, কত বড় সারপ্রাইজ সেটার প্রত্যেকটা আমরা ইনস অ্যান্ড আউটস ডিটেইলস আজকে আলোচনা করব। তোমাদের সবাইকে বলছি, তোমরা যারা পুরো বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে আর্টস এবং কমার্সে পড়াশোনা করছো সেই সব শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকের জন্য আজকে বিগেস্ট সারপ্রাইজ ওয়েট করছে। তোমরা যেটার জন্য এত দিন যাবত অপেক্ষা করছিলে, আমাদের বন্দি পাঠশালায় পেজে আমাদের টিচার্সদেরকে প্রত্যেকে তোমরা ইনবক্সে বলতেছিলে যে কিভাবে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদেরকে সায়েন্সের শিক্ষার্থীদের মতো একটা চমৎকার প্রোগ্রাম দেওয়া যায়, যেখানে তাদের একাডেমিকের পুরো বিষয়টা, একাডেমিকের সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুছিয়ে দেওয়া যায়। আর সেই দায়িত্বকে আমরা পালন করার জন্য আজকে পুরো একটা বিশাল প্যানেল তোমাদের সামনে হাজির হয়েছি। যেই প্যানেলের সামনে দেখতে পাচ্ছ এত বড় প্যানেল, তার পেছনে কাজ করছে আরও বড় প্যানেল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই সারপ্রাইজ লঞ্চ লাইভে। তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা আজকে ক্লাসটি দেখছো, আজকের এই প্রোগ্রামটায় জয়েন করেছো, তোমরা ক্লাসটা যার যার টাইম লাইনে শেয়ার করো, তোমার কলেজের যে কোনো বন্ধুকে মেনশন করে দিতে পারো, তারা যেন আজকের সারপ্রাইজটায় অংশগ্রহণ করে, যেন তাদের এতদিনের যে না পাওয়ার আকাঙ্ক্ষা, এতদিনে তাদের যে প্রশ্ন, এতদিনে তাদের যে একাডেমিক কামব্যাকের যে সুযোগটা তারা খুঁজে পাচ্ছিল, তারা যেন সেটা মিস না করে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। একে একে আমি চলে যাব আমার বাম পাশে। পুরো প্যানেলের সাথে তোমাদের পরিচয় হয়ে নেই। তোমাদের সাথে আমরা আজকে যারা কথা বলছি, অনেকেই তোমরা হয়তো আমাদেরকে চিনো, আবার অনেকেই চিনো না, কারণ এই পুরো প্যানেল সিক্রেটলি তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এতদিন ভিতরে আমরা প্রস্তুত হচ্ছিলাম। সো কিভাবে রেডি হয়েছি, কি করতে যাচ্ছি, আমরা কোথা থেকে এসেছি, প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে আসে ফারিয়া। ধন্যবাদ মানিক। আমরা এতদিন বন্দি পাঠশালায় দেখছি যে এইচএসসির পাওয়ার প্লে আসছে, এখনো চলতেছে, 25 ব্যাচে শুরু হয়ে গেছে পাওয়ার প্লে ক্লাস, কিন্তু আমরা দেখছি এটা সায়েন্সদের জন্য। হ্যাঁ, সো আমার অনেক আক্ষেপ ছিল যে আমি এইচএসসির পাওয়ার প্লে কোনো ক্লাস দিতে পারি নাই সায়েন্সের হয়েও। হ্যাঁ, কিন্তু এবার আমরা আর্টস অ্যান্ড কমার্সের আমরা পুরো পাওয়ার প্লে নিয়ে আসছি, এই জন্য সেটার জন্য আজকে আমাদের লঞ্চিং। হ্যাঁ, আমি তোমাদের পাওয়ার প্লেতে আর্টসের পরিণতি নিয়ে ক্লাস নিয়ে থাকবো, এবং অলরেডি তোমরা আমার 4টা ক্লাস করে ফেলছি, সংবিধানে 2টা ক্লাস নিয়ে ফেলছি, গতকালকে একটা ক্লাস ছিল, তার আগে একটা ক্লাস ছিল। সো ইনশাল্লাহ পুরো পাওয়ার প্লে জুড়ে আমি তোমার সাথে থাকবো পরিণতি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, এবং ভাইকে অনেক ধন্যবাদ। আমি সাবিহা সুচি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে। ইতিমধ্যে তোমাদের জন্য ভূগোলের একটি লাইভ ক্লাস নিয়েছি। তোমরা যারা দেখেছো, তোমরা অনেকেই বলেছো ভালো লেগেছে। তো এরকম আরও সুন্দর ভালো ক্লাস করতে তোমরা আমাদের কোর্সে খুব দ্রুত জয়েন করে ফেলো, আর আজকের এই লাইভটা তোমরা শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি মোহাম্মদ মিফতাহুর রহমান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ারে আরবি বিভাগে। তোমরা হয়তো জানো, ইতিমধ্যে দেখেছো আমি তোমাদের ইতিহাসের নিয়ে আসি, মাঝে মাঝে ছোটো কিছু পোস্ট ক্লিপ তোমরা দেখেছো। তো এসব নিয়ে বিস্তারিত একদম কোর্স আকারে সম্পূর্ণ প্রথম এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণটা নিয়ে আমি আছি তোমাদের সাথে। তাহলে দেখা হচ্ছে পাওয়ার প্লেতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমি তোমাদের বুলবুল ভাইয়া আছি তোমাদের এসিপিতে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট নিয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি 4র্থ বর্ষে। ইতিমধ্যে তোমরা আমার অ্যাকাউন্টিং ক্লাস করে ফেলেছো। সাধারণত দেখা যায় যে আমাদের কমার্সের জন্য অত বেশি ভালো প্ল্যাটফর্ম নাই, কিংবা দেখা যাচ্ছে অত বেশি গুছানো প্ল্যাটফর্ম নাই যেটা তোমাদেরকে এইচএসসিতে সর্বোচ্চ প্রস্তুতি এনে দিতে পারবে। তা আমরা এই জন্যই আমাদের এই প্রোগ্রামটা লঞ্চ করেছি তোমাদের জন্য, যাতে তোমরা টেস্ট পরীক্ষার পর এইচএসসির আগ পর্যন্ত এসিপির সাথে থেকে সমস্ত বিষয়ে আর্টস অ্যান্ড কমার্সের তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো। তোমাদের সার্বিক সহযোগিতায় আমি তোমাদের সাথে আছি সবসময়। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইতিমধ্যে তোমাদের বাংলা 2টো ক্লাস নিয়েছি, এবং বাংলা 2টো ক্লাস করাতে গিয়ে তোমরা অনেকে কমেন্টে জানিয়েছো যে ভাইয়া বাংলার সম্পূর্ণ প্রস্তুতি হয়নি, এবং অনেকে এটাও জানিয়েছো যে ভাইয়া আপনার তো ডিপার্টমেন্ট সমাজবিজ্ঞান, তাহলে আপনারা কেন সমাজবিজ্ঞান পড়াচ্ছেন না। চিন্তার কোনোই কারণ নাই। আজকের এই কোর্সে তোমাদের যারা সমাজবিজ্ঞান নিয়ে চিন্তিত, আমি নিজে তোমাদের সমাজবিজ্ঞান পড়াবো। আমার সাথে আরও স্টার টিচার থাকছেন, তাদের অপেক্ষায় তোমরা থাকবা। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়ে গিয়েছো, আর যারা পরবর্তীতে যুক্ত হবা তোমাদেরকেও আমাদের এসসিপি এর পাওয়ার প্লেতে ওয়েলকাম অলওয়েজ।
আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, মাস্টার্সে পড়াশোনা করছি এমবিএতে। আমি হচ্ছে তোমাদেরকে ইতিমধ্যে 2টা ক্লাস নিয়েছি অবচয়ের উপরে হিসাব বিজ্ঞানে, যেটা তোমরা খুবই এনজয় করেছো। সবাই আমাকে কমেন্ট করেছো, সবাই শেয়ার দিয়েছো, আমি অভিভূত হয়েছি তোমাদের এরকম কমেন্টস দেখে। আরও ক্লাস নিয়ে আরও অনেকে কমেন্ট করেছো যেগুলোতে তোমাদের সমস্যা আছে ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে, সবগুলা নিয়ে ইন ডিটেলসে থাকবো আমি তোমাদের অ্যাকাউন্টিং নিয়ে পাওয়ার প্লেতে। এবং আরও একটা সারপ্রাইজ আছে যেটা আমি তোমাদেরকে এখন বলছি না, ওয়েট করো আরেকটু, দেখবা এরপরে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো ফাইনালি আমাদের যে কোর্স লঞ্চিং যে প্রোগ্রামটি সেটা শুরু হয়ে গেছে অলরেডি। সো আমি নাজমুল সাকিব ভাইয়া, তোমাদের ইকোনমিক্স ইনস্ট্রাক্টর। সো পুরো প্রোগ্রাম জুড়ে ইনশাল্লাহ থাকবো এবং তোমাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরোজ সুবার্তা, তোমাদের সাথে আছি মার্কেটিং ক্লাস নিয়ে। মার্কেটিংয়ের 4P'র কনসেপ্টের মতো, অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশনের মতো এই পাওয়ার প্লে প্রোগ্রামটাও এরকম একটা বেস্ট প্যাকেজ। ইনশাল্লাহ তোমরা আমাদের এই ক্লাসগুলো খুবই ভালোভাবে বুঝে এবং খুবই ভালো ফলাফল করার সুযোগ পাবে। আসসালামু আলাইকুম, আমি তোমাদের হাফিজা খাতুন স্নেহা আপু, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। আচ্ছা, তোমাদের অপেক্ষার কি অবসান হয়ে গেল আজকে, তাই না? সো এই যে আমাদের পাওয়ার প্লে কোর্সে আমরা এটাতে আমি থাকবো ম্যানেজমেন্টকে খুব সুন্দরভাবে গোছানোর জন্য। তোমরা ইতোমধ্যে আমার প্রথম পর্বের ক্লাস করেছো এবং তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি পেয়েছি। তোমরা অনেক পোটেনশিয়াল, তোমরা অনেক মনোযোগের সাথে ক্লাসগুলো করেছো, সেটা দেখে আমার অনেক ভালো লাগছে এবং আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি। সো আমি থাকবো ম্যানেজমেন্ট এবং মার্কেটিংকে আরও বেশি সহজ এবং টু দ্য পয়েন্টে পড়ানোর জন্য। সো দেখা হয়ে যাবে তোমাদের সাথে পুরো এই পাওয়ার প্লে কোর্স জুড়ে। আমি থাকবো তোমাদের সার্বিক সহযোগিতায়। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই স্টার। আসলে এখানে পুরো স্টার পেন। আমাদের সাথে আরেকজন তোমাদের একেবারে পরিচিত একজন স্টার এসেছে, এন্ড দ্যাট ইজ নান আদার দেন আমাদের নাহিদুল ভাইয়া। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিন্তু হচ্ছে আমাদের নতুন একটি পথ চলা কীভাবে শুরু হবে, যারা হচ্ছে তোমরা কমার্স এবং আর্টসের শিক্ষার্থী রয়েছে আর কি। এতদিন কিন্তু আমরা হচ্ছে সায়েন্সের শুধুমাত্র কী করেছিলাম, পাওয়ার প্লে করেছিলাম, বাট এখন কিন্তু কমার্স এবং আর্টসেরও হচ্ছে তোমাদের জন্য চলে এলো পাওয়ার প্লে। আশা করি সেরা একটি কোর্স হবে, আর এই সেরা কোর্সটিতে তোমাদের আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে থাকছে হচ্ছে তোমাদের সাথে। আর এই আইসিটি বিষয়ে যদি একটু করে বলি, তোমরা সকলেই দেখা যায় গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো পড়তে পড়তে এই আইসিটিতে কিন্তু একটু ফোকাস দাও না, বলতে গেলে ইবিআইতে কিন্তু ফোকাস দাও না। তো আমরা চেষ্টা করতেছি যাতে তোমরা এই ইবিআইটাতে একদম শতভাগ মার্কস ক্যারি করতে পারো পরীক্ষাগুলোতে। সেই জন্য আমরা আমাদের ক্লাসগুলো একদম কম্প্যাক্ট ওয়েতে নিব, যাতে তোমরা তোমাদের যে গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে তোমরা ভালো মতো ফোকাস দিতে পারো, আর এগুলোতে যেন একটু কম ফোকাস দিও, তুমি যাতে ফুল মার্কস নিশ্চিত করতে পারো আর কি। ওকে, আমরা পুরো টিচার প্যানেলকে দেখে নিলাম আমাদের, যদিও প্রত্যেকের সাথে আমাদের আলাদা আলাদা করে আবারও দেখা হবে। তবে একটা জিনিস কিন্তু সবার আগে বলতেই হয় যে কমার্সের এবং আর্টসের শিক্ষার্থীদের কিন্তু সত্যি বলতে অনলাইনে যদি খুঁজতে চাই, আমরা কিন্তু জানি অফলাইনে যদি আমি একটা কোচিংয়ে বা একটা স্যারের কাছে পড়তে চাই বা একটা যে কোনো জায়গায়, আমার কিন্তু ফিনান্সিয়ালি অনেক বেশি খরচ হয়। আমার প্রতি মাসে যদি চিন্তা করি 1000 2000 করে। এই জায়গায় কমার্সের কিন্তু সাবজেক্ট আছে অনেকগুলো। আমি যদি বলি ফিন্যান্স, মার্কেটিং, ব্যাংকিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তাই না, এরপর অ্যাকাউন্টিং। এই সাবজেক্ট 4টা সাবজেক্ট যদি প্রত্যেক মাসে যদি পড়তে চাই, অন্তত পক্ষে 4000 টাকা খরচ হচ্ছে। তাহলে এই জায়গায় যদি আমি চিন্তা করি, যদি পুরো প্রিপারেশনটা আমি নেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের, তাহলে কিন্তু পুরো বছর জুড়ে আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে। তাই অনলাইনের কিন্তু প্রয়োজনীয়তা এবং অনলাইনকে সাধুবাদ সেজন্যই জানাতে হয় যে অনলাইনে একেবারে অনেক কম মূল্যে সাশ্রয়ী কিন্তু তুমি পুরো দেশেরা টিচার্স প্যানেলের কাছে কিন্তু পড়াশোনা করতে পারছো। আর আমার সাথে যে প্যানেল দেখতে পাচ্ছ, তোমাদের কমার্সে যারা পড়াবে এর মধ্যে প্রত্যেকটা ভাই আপু কিন্তু তোমাদের পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটি FBS, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এবং যেটাকে বলা হয় সবচেয়ে মাইটি একটা ডিপার্টমেন্ট, একটা ফ্যাকাল্টি। সো তারা যদি ক্লাস নেয়, যারা তোমরা পড়াশোনা করতেছো যে আমি ঢাকা ভার্সিটি ফিন্যান্সে পড়বো, মার্কেটিংয়ে পড়বো, ম্যানেজমেন্টে পড়বো, ব্যাংকিংয়ে পড়বো, তারা যদি এই সব টিচারের ক্লাস পায় যারা ইতোমধ্যেই ওই ডিপার্টমেন্টে পড়তেছে, ওই ডিপার্টমেন্টের লেকচারার, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরদের ক্লাস করতেছে, তাহলে বুঝতেই পারছো
পড়াশোনা হবে আরও অ্যাডভান্সড, আরও বেশি সুন্দর, আরও বেশি গোছানো। আর যদি আমি আমার বাম পাশের দিকে আসি, তারা কিন্তু সবাই আর্টসের স্টুডেন্টই, তারা কিন্তু অলরেডি পড়াশোনা করে আসছে। তারা প্রত্যেকে এই জায়গার মধ্যে সমাজকর্ম, জিওগ্রাফি, তারপর হচ্ছে লজিক, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, প্রত্যেকটা সাবজেক্ট তারা পড়ে বাংলাদেশের সেরা সেরা কলেজ থেকে টপ র্যাঙ্ক করে ঢাকা ভার্সিটি পড়াশোনা করছে। তার মানে আর্টসের প্রত্যেকটা টিচার প্যানেল কিন্তু আমাদের ঢাকা ভার্সিটির, এক্সেপ্ট ফারিয়া আপু। ফারিয়া আপু যদিও বুয়েটে পড়াশোনা করছে, তবে ফারিয়া আপু কিন্তু মাস্টার্স করছে ঢাকা ভার্সিটি থেকে। সো বলাই যাচ্ছে তোমাদের পুরো প্যানেলটা কিন্তু ঢাকা ভার্সিটি কেন্দ্রিক একটা প্যানেল তৈরি হচ্ছে, যেটা তুমি আর কোথাও পাবা না। আমি হলফ করে বলে দিচ্ছি, বাংলাদেশের কোনো জায়গার মধ্যে আর্টস আর কমার্সের প্ল্যাটফর্ম শুধুমাত্র ঢাকা ভার্সিটি কেন্দ্রিক সেটা কোথাও নাই। সো বুঝতেই পারছো কতটা কোয়ালিটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সো নতুন এই শুরুতে আমি ডেকে নিব, আমরা সবাই তোমরা পরিচিত হয়েছো আমাদের দুজন কিংকে, অ্যান্ড দে আর নান আদার দেন আওয়ার ফিজিক্স ভাইয়া ইয়াসিন ভাইয়া এবং আমাদের মোস্ট ডেডিকেটেড ম্যাথ টিচার জাহাঙ্গীর আলম শুভ ভাইয়া। ভাইয়া প্লিজ কাম অন দ্য স্টেজ। আসসালামু আলাইকুম। তো এখানে আমি তোমাদের ফিজিক্স পড়াতে আসি নাই, এটা মূলত আজকের প্রোগ্রামের লঞ্চিংটা তাদের জন্য, এই প্রোগ্রামটা আজকের ওরিয়েন্টেশনটা তাদের জন্যই, ওরিয়েন্টেশন না সরি সারপ্রাইজ লাইভটা তাদের জন্যই যারা কমার্স এবং আর্টসে অধ্যয়নরত আছো। তো কিছুক্ষণ আগে দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ময় ছিল এই প্রাঙ্গণটা, তাই না? তো ঢাবিয়ান, এক ঝাঁক তরুণ ঢাবিয়ান তোমাদের জন্য নিয়ে এসেছে এসিপি পাওয়ার প্লে, যেটা এখন আর সারপ্রাইজ নেই, তোমরা অলরেডি জানো। শুভ ভাই প্লিজ। তো এখানে এক ঝাঁক তরুণ ঢাবিয়ান দেখতে পাচ্ছ। সো আমরা তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এবং যেই কোর্সটার একটা লিগাসি বন্দিপাশালা থেকে অলরেডি আছে। 2021 সালে আমরা সায়েন্সের স্টুডেন্টদের জন্য পাওয়ার প্লে শুরু করি, তখন থেকে স্টুডেন্টদের ডিমান্ড, আর্টস কমার্সের স্টুডেন্টদের ডিমান্ড যে ভাইয়া আমাদের কমার্সের জন্য, আর্টসের জন্য এমন একটা রিভিশন প্রোগ্রাম নিয়ে আসেন। আমরা যারা শেষ মুহূর্তে সেরা চেষ্টাটা করতে চাই তাদের জন্য এরকম একটা প্রোগ্রাম নিয়ে আসেন। বাট সেটা সংকলন হচ্ছিল না। স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমরা আমাদের প্যানেলটা গুছাই, এবং তোমাদের জন্য একটা মোস্ট ডেডিকেটেড প্যানেল তৈরি করেই এই যে 2025 ব্যাচের জন্য প্রথমবারের মতো আমরা এই পাওয়ার প্লেটা লঞ্চ করছি আর্টস অ্যান্ড কমার্সের জন্য। এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আর্টসের আমরা কী কী সাবজেক্ট পড়াবো, কমার্সের কী কী পড়াবো, বাংলা ইংলিশ থাকবে কিনা, এই সব কিছুই আমি দেখাবো। এখানে বেশি সময় আমি আর নষ্ট করব না, এক নজরে আমরা টিচার প্যানেলটা দেখে নিই। আসসালামু আলাইকুম। সো তোমরা যারা আছো স্পেশালি এখানে সায়েন্সের, তোমাদের একটা অন্যতম গুরুদায়িত্ব, কারণ তোমরা জানো পাওয়ার প্লে লিগেসিটা কত বড় আর পাওয়ার প্লের ব্যাপারটা আসলে কত কি। সো সেই ধারাবাহিকতায় তোমাদের কাজ হচ্ছে এই লাইভে তোমার কমার্স এবং আর্টসের বন্ধুদেরকে একটু মেনশন করে দেওয়া, কেননা পাওয়ার প্লে দিয়ে যদি তুমি উপকৃত হতে পারো তাহলে তারাও অনেক বড়ভাবে উপকৃত হতে পারবে। আর যারা কমার্স এবং আর্টসে আছো, তোমাদের অপেক্ষার পালা তো শেষ, তোমরা অলরেডি অনেক বড় একটা টিচার প্যানেল দেখলে। সো আমরা দেখবো যে পাওয়ার প্লে প্রোগ্রামটা আমরা কিভাবে সাজিয়েছি। আজকে আমাদের পুরো গল্পটাই হবে পাওয়ার প্লে প্রোগ্রামটা আমরা তোমাদেরকে কিভাবে সাজিয়েছি, কিভাবে আমাদের প্ল্যান, কিভাবে তোমাদের এই মুহূর্ত থেকে একেবারে A+ দ্বার প্রান্ত পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাব। সো একে একে করে আমরা সকল টিচারদেরকে, অলরেডি একটা ইন্ট্রোডাকশন তোমাদের হয়েছে, বাট তারপরেও প্রতিটা সাবজেক্ট কিভাবে হবে, কি সাবজেক্ট হবে, সব কিছু এখন আমরা আলোচনা করব। ওকে, সো প্রথমেই আমরা আমাদের লঞ্চিং লাইভে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে আমরা দেখব যে আমাদের পাওয়ার প্লে ফর আর্টস অ্যান্ড কমার্স এইটার ফিচারগুলো কি কি। আমি এক নাগারে একটু ফিচারগুলো বলবো। তোমাদের জন্য প্রথমেই থাকবে রেগুলার জুম সেশন। রেগুলার বলতে আমরা উইকলি আমাদের টিচাররা তোমাদের প্রবলেমগুলো জানার জন্য, তোমাদের সুবিধা অসুবিধাগুলো জানার জন্য জুম সেশন করবে। অ্যাডমিশন গাইডলাইন থাকছে, যেহেতু আর্টস কমার্সের শিক্ষার্থীদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট থাকে, মানে সর্বপ্রথম টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি। সো আমাদের টিচাররা তোমরা জানো সবাই ঢাবিয়ান, তারা তোমাদের অ্যাডমিশন গাইডলাইন রেগুলার দিবে। এরপরে খেয়াল করে দেখো ইবিআই এর 60+ গোছানো ক্লাস। এখানে 60+ লেখা হয়েছে এই কারণেই যে মিনিমাম 60, বাট তার চেয়েও বেশি সংখ্যক ক্লাস হবে যতগুলো ক্লাস তোমাদের ইবিআই সিলেবাস শেষ করার জন্য দরকার। ইংলিশ, বাংলা, আইসিটি, এটা কিন্তু কমার্স আর্টস দুইজনের জন্যই দরকার, তাই না? এখন দেখো কমার্সের শিক্ষার্থীদের জন্য কি কি থাকছে। কমার্সের শিক্ষার্থীদের জন্য থাকবে অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্টের উপর
100+ লাইভ ক্লাস। আবারও বলছি 100টা ক্লাস মিনিমাম, সিলেবাস শেষ করার জন্য যতগুলো ক্লাস দরকার রুটিন অনুযায়ী আমরা ততগুলো ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। কারণ কমার্স গেল, আর্টসের স্টুডেন্টদের জন্য কিছু থাকবে না? ইয়েস, আর্টসের স্টুডেন্টের জন্য থাকবে কি কি ভাইয়া? আর্টসের জন্য তোমাদের জন্য থাকছে অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পরিণতি এবং সমাজবিজ্ঞানের উপর 100টা লাইভ ক্লাস। আমরা জানি আর্টসে আমাদের অনেক বেশি অপশনাল সাবজেক্ট, তারপর আমরা একটা জরিপ করেছি, আমরা স্টুডেন্টদের আমাদের পেজে যে মেসেজগুলো এসেছে সেগুলোর উপর একটা সার্ভে করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই 5টি সাবজেক্ট তোমাদেরকে সম্পূর্ণ ক্লাস দিব 100টার উপরে। তাহলে দেখো তোমরা কিন্তু এই 5টা সাবজেক্ট মানে 5টা সাবজেক্ট না, এর সাথে ইবিআইও পাচ্ছ, বাংলা, ইংলিশ, আইসিটি। সো বুঝতে পারছো টোটাল প্রিপারেশন, টোটাল এইচএসসি প্রিপারেশন। এর পরবর্তীতে তোমরা হচ্ছে 260+ ক্লাস পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। কোনো একটা ক্লাস তুমি একবার করেছো, বারবার করতে হবে না। তোমরা হয়তোবা আমরা যারা কমার্স এবং আর্টসের আছি তারা আমাদের এই সায়েন্সের অন্যান্য প্ল্যাটফর্মের মতো অনেক ফিচার, অনেক কিছু এখনো দেখতে পাই নাই। ইনশাল্লাহ এই নতুন নতুন ফিচারগুলো তোমরা আমাদের মাধ্যমেই দেখতে পারবা, যে কিভাবে পড়াটা অনেক সহজ হয়। সায়েন্সদের জন্য আমরা অনেকটা সহজ করে দিয়েছি, তোমাদের জন্য অনেকটা সহজ করে দিব। একটা ক্লাস একবার করবার, বারবার হচ্ছে পিডিএফ চেক করবা, পরবর্তীতে তোমার কাজ হচ্ছে পিডিএফ চেক করা। এই জন্য আমাদের ওয়েবসাইটে অল টাইম তোমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু সেখানে একেবারে সাজানোভাবে থাকবে। অধ্যায়ভিত্তিক এক্সাম হবে আমাদের 100+, প্রত্যেকটা তোমার অধ্যায়ের উপরই আমরা এক্সাম নিব, যে এক্সামগুলোর মাধ্যমে তুমি এইচএসসির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবা। আর একটা ব্যাপার একটু বলি এক্সাম নিয়ে, এই যে পাওয়ার প্লে, এটা কিন্তু ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট থাকবে। যেমন আমাদের এসিপি গ্রুপে যদি আমি দেখি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু নটরডেম কলেজের। আমরা কমেন্টে দেখতে পাই যে স্টুডেন্টরা কমেন্ট করছে, রেগুলার ক্লাস করছে, ওরা ম্যাক্সিমাম নটরডেম কলেজের এবং অন্যান্য কলেজ মিলিয়ে ঝিলিয়ে অনেক স্টুডেন্টই আছে। তো আমাদের পাওয়ার প্লেতেও এরকম নানা ভেরিয়েশনের স্টুডেন্ট থাকবে। তো তাদের মাঝে তুমি এক্সাম দিয়ে যাচাই করতে পারবা পুরো বাংলাদেশে তোমার অবস্থান কোথায় আছে। সাপোজ পাওয়ার প্লেতে আমাদের 5000 স্টুডেন্ট আসলো এবং এই 5000 স্টুডেন্ট কিন্তু ভাইয়া বাংলাদেশের বিভিন্ন কলেজের, তাই না? যখন তুমি এক্সামে দেখবা এই 5000 স্টুডেন্টের মাঝে তুমি টপ করছো, টপ 100-এর মধ্যে থাকতে পারছো, তখন কিন্তু আলাদা একটা আত্মবিশ্বাস কাজ করবে যে না, আমি ঢাবিয়ানও হতে পারবো, কারণ এই 5000 স্টুডেন্টের মধ্যে অনেক টপার স্টুডেন্ট কিন্তু থাকবে। ওকে, সো এরপরে আমাদের থাকবে একদম এইচএসসির আগে দিয়ে ফাইনাল মডেল টেস্ট, আর্টসের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আর্টস কমার্স ক্লাস আমরা কিভাবে করব, কোথায় নিব, কে নিবে ক্লাস? চলো স্টেপ বাই স্টেপ আমরা দেখে ফেলি তোমাদের ক্লাসগুলো কে নিবে। আচ্ছা, সাথে কিছু অনন্য বৈশিষ্ট্য আমাদের আছে। অনন্য বৈশিষ্ট্য আসলে এটা উল্লেখ করার মতো দেখে আমরা উল্লেখ করছি, যে আমাদের সকল ইনস্ট্রাক্টর যারা তোমাদের আর্টসের সাবজেক্টগুলো পড়াবে, কমার্সের সাবজেক্টগুলো পড়াবে, সবাই হচ্ছে ঢাবিয়ান। এটা কেন আমরা উল্লেখ করছি? সায়েন্সের শিক্ষার্থীদের জন্য স্বপ্ন যেমন বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক একইভাবে কমার্সের শিক্ষার্থীদের, আমার জানা মতে ম্যাক্সিমাম কমার্সের শিক্ষার্থীদের বা আর্টসের শিক্ষার্থীদের স্বপ্ন কিন্তু ঢাবিয়ান হবার। সো সেই ঢাবিয়ান ভাইয়াপুদেরকেই আমরা নিয়ে এসেছি। শুধু ঢাবিয়ান ভাইয়াপুরা না, তাদের মাঝে আমরা ফিল্টার করে দ্য বেস্ট ডেডিকেটেড, মানে মোস্টলি ডেডিকেটেড ইনস্ট্রাক্টরকে আমরা এসিপিতে আমরা যুক্ত করেছি, এবং যারা এক্সপিরিয়েন্সড, অনেক বছর যাবত যারা অফলাইনে পড়াচ্ছে, যারা অনলাইনে পড়াচ্ছে, যাদের শত শত স্টুডেন্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে, তাদেরকেই নিয়ে আমাদের এই এসিপি টিমটা গঠিত। এবং তাদের ক্লাস সম্পর্কে তোমার যদি কোনো আইডিয়া দরকার হয় যে ভাই ক্লাস কেমন করায়, তাহলে দেরি না করে এই লাইভ শেষে চলে যাবা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ইউটিউব চ্যানেলে। সেখানে দেখবা এসিপি ফ্রি ক্লাস নামে একটা প্লেলিস্ট আছে, এবং এই প্লেলিস্টে খুবই চমৎকার চমৎকার প্রিমিয়াম ক্লাসগুলো আছে। সো বুঝতেই পারছো, এখানে প্রত্যেকটা টিচার এক একটা ডায়মন্ড, যারা তোমাদেরকে ডায়মন্ড বানানোর প্রত্যয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আর শিক্ষকদের প্রত্যক্ষ পর্যবেক্ষণ, আমাদের প্রতিটা টিচারই প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপে অ্যাক্টিভ থাকবে। তোমরা যদি কোনো প্রশ্ন দাও, সেই প্রশ্ন ভাইয়ারা তাদের ফ্রি টাইমে তাদের সেটা সলভ করে দিবে। সো আবার যে কোনো ভাইয়াকে তুমি যদি ইনবক্সে নকও করো, দেখবা ভাইয়া তোমাকে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করছে। সো এই পর্যবেক্ষণটা আমাদের থাকছে। সমস্যা সমাধানের জন্য তোমাদের বিশেষ কেয়ার থাকবে, ওয়েবসাইটে সাজানো ক্লাস থাকবে। সো আমাদের কোর্সের কোঅর্ডিনেটর থাকবে। সো কোর্স কোঅর্ডিনেটর তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলো তোমরা আমাদের ডেডিকেটেড একটা গ্রুপে পোস্ট করতে পারবে, এবং আমরা তোমাদের সেই সকল সমস্যা তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে। সো তোমার কোনো প্রবলেমই আনসলভ থাকবে না আমাদের এই প্রোগ্রামে ইনশাআল্লাহ। আর এই যে ওয়েবসাইটে যখন তুমি সাজানো ক্লাস করবা, অনেকে ফেসবুক চালাবা না, তো যখন ওয়েবসাইটে যাবা দেখবা প্রতিটা ক্লাস টপিক ওয়াইজ সাজানো আছে, এবং ক্লাসের শেষে
পিডিএফটা ওয়েবসাইটের সাথে অ্যাড করা আছে, ওই ক্লাসের সাথে অ্যাড করা আছে। সো সেক্ষেত্রে তোমার মানে তুমি যদি ডিফোকাসড হতে চাও যে ভাই আমি ফেসবুক ইউজ করি না, নো প্রবলেম, ওয়েবসাইট থেকে ডিরেক্টলি তুমি ক্লাস এবং পিডিএফ নিতে পারবা এবং এক্সামও দিতে পারবা। সো এই ওয়েবসাইটের ব্যবস্থাটা আমাদের কোর্সে থাকছে। ওকে, সো এখন আমি ডেকে নেব ইবিআই টিচার প্যানেল, অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি টিচার প্যানেলে। তো প্রথমেই আমরা দেখব বাংলায় কে আছে। তো বাংলায় আছে আমাদের মাহিম, যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন অধ্যয়নরত আছে। তো মাহিম এসিপি গ্রুপে সর্বপ্রথম যেই ক্লাসটা নিয়েছিল, ক্লাসের টপিক ছিল অপরিচিতা। এবং ভাইয়া কেমন ক্লাস নিয়েছে সেটা তোমাদের অনেক অনেক রিভিউ দেখে আমরা সবাই বুঝতে পেরেছি, অসাধারণ একটা ক্লাস নিয়েছিল। এবং এই ক্লাসটা এখন আমাদের ইউটিউব চ্যানেলে আছে, এসিপি ইউটিউব চ্যানেলে আছে। সো মাহিম তোমাদের বাংলা নিয়ে থাকছে। সো আমি মাহিমকে বলবো একটু সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে যেতে, যে বাংলা নিয়ে ওর কি প্ল্যান এবং কিভাবে পড়াবে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আবারও। তো বাংলা নিয়ে আমি প্রথম যে ক্লাসটা করিয়েছি, তারপরে ইয়াসিন ভাই একটা রিভিউ চেয়েছিলেন যে তোমাদের কোন কোন টপিকের আরও সমস্যা। অনেকে তোমরা আমাকে জানিয়েছো সমাস নিয়ে সমস্যা, অনেকে জানিয়েছো কারক নিয়ে সমস্যা, অনেকে আবার জানিয়েছো যে পদ্য নিয়ে সমস্যা, অনেকে আবার বিদ্রোহীর কথাটা বারবার বলেছো। তো এই সকল ক্লাস তোমাদের একবারে কম্প্যাক্ট ওয়েতে আমরা সবগুলোই এই পাওয়ার প্লে কোর্সে করিয়ে দিব। এবং শুধু অ্যাডমিশন একাডেমিক না, সাথে সাথে তুমি অ্যাডমিশনের যাতেও প্রিপেয়ার হতে পারো এবং প্রত্যেকটা সাহিত্যের ক্লাস যখন করতে যাবা তখন যাতে তুমি ব্যাকরণের ছোঁয়াটাও পাও, সেই জিনিসটাই আমরা নিশ্চিত করব। ধন্যবাদ। ধন্যবাদ মাহিমকে। সো এরপরে ডাকছি আমরা ইংলিশ ইনস্ট্রাক্টর। সো ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের এইখানে তোমরা তিনজন টিচারকে দেখতে পাচ্ছ যারা কিনা অনেক এক্সপিরিয়েন্স। সো অন বিহাফ অফ দেম আমি তোমাদের মানিক ভাইকে ডেকে নিচ্ছি, যে কিনা আমাদের বন্দি পাঠশালায় মোস্টলি ডেডিকেটেডভাবে লাস্ট সময়টাতে অনেক ইংলিশ পড়িয়ে আসছে। সো মানিক। ওকে, আমি মানিকের সাথে আরও একটু অ্যাড করি। তোমরা জানো মানিক ভাই কেমন ক্লাস নেয়, অসাধারণ ক্লাস নেয়, অসাধারণ ডেডিকেশন নিয়ে ক্লাস নেয়। এবং একই সাথে এখানে আরও দুইজনকে দেখতে পাচ্ছ, একজন হচ্ছে ফারহান, লিলিপুট ফারহান নামে সবাই চিনো, আরেকজন হচ্ছে আমাদের তারেক স্যার। তারেক স্যার ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন এবং প্রায় মানে হচ্ছে আমি যখন হয়তো বা এসএসসিতে পড়ি বা এইচএসসিতে পড়ি তখন থেকে ভাইয়া পড়াচ্ছেন। অনেক ডেডিকেটেড একজন টিচার, মিরপুরে অফলাইনের জন্য বেশ বিখ্যাত। সো তারেক স্যারকে আমরা নতুন করে এখানে ইনক্লুড করেছি তোমাদের বেস্ট সার্ভিসের জন্য, আর সাথে ফারহান ভাইয়া থাকছে। সো তাদের পক্ষ থেকে আমি মানিককে ডাকবো। মানিক, এতদিন তোমরা অনেকেই যারা সায়েন্সে পড়াশোনা করছো, বিভিন্ন একাডেমিক কোর্স বা অ্যাডমিশনে, তোমরা সবাই কিন্তু আমাকে দেখে আসতেছিলে বন্দি পাঠশালায় ইংলিশে ক্লাস নেওয়া। তবে আমাদের প্রোগ্রাম যত বাড়ছে, আমরা যত গ্রো করব, আমাদের সাথে আরও মানুষ যুক্ত হবে। যত বেশি মানুষ যুক্ত হবে তত আইডিয়া আসবে, তত আমরা আরও পুরো দেশ জুড়ে মানুষকে সার্ভ করতে পারবো, শিক্ষার্থীদের সার্ভ করতে পারবো। সেজন্য কিন্তু ইংলিশ প্যানেলের সাথে আরও দুইজন সেরা টিচার যুক্ত হচ্ছে। তারেক স্যারকে আমি আগে থেকেই চিনি, আমি যদি ভাইয়া রাখি যেহেতু আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই। তো সেই হিসেবে তারেক ভাইয়ের সান্নিধ্য পাওয়াটা আসলে খুব চমৎকার ব্যাপার। তারেক ভাই আসলে অনলাইনে তেমন পড়াতো না, অফলাইনে ছিল। তারেক ভাইয়ের আসলে এত বছরের পড়ানোর অভিজ্ঞতা, এত বেশি অফলাইনে শিক্ষার্থী পড়িয়েছে যে কিভাবে পড়াতে হয়, কিভাবে শেখাতে হয়, এটা তারেক ভাইয়া চমৎকারভাবে জানে। হি ইজ রিয়েলি আ জেনুইন পার্সন, হি ইজ রিয়েলি আ ব্রিলিয়েন্ট পার্সন। আর পাশে আছে আমাদের ফারহান। তোমরা হচ্ছে ফারহান ভাইকে চিনো লিলিপুট ফারহান নামে। সো লিলিপুট ফারহান ভাই আবার ফারহান সাদিক হচ্ছে ঢাকা ভার্সিটি পড়াশোনা করছে ইংলিশ ডিপার্টমেন্টে। সো সব কিছু মিলিয়ে তোমাদের সাথে আমি, তোমাদের তারেক ভাইয়া এবং হচ্ছে ফারহান ভাইয়া পুরো ইংরেজি জার্নির জন্য যা যা প্রয়োজন, টেক্সট বই থেকে শুরু করে, সেটা হোক গ্রামার, সেটা হোক রাইটিং পার্ট থেকে শুরু করে মুখস্থ পার্ট, প্রত্যেকটা টপিকে যেই টপিকে যেখানেই তোমাদের প্রবলেম, সেখানেই পুরো গোছানো প্রিপারেশন নিয়ে, গোছানো কন্টেন্ট নিয়ে, সেরা কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হবো আমরা তিনজন। যেন ইংরেজি নিয়ে কোনো বিন্দুমাত্র ভয়ের জায়গা যেন তোমাদের না থাকে। পুরো দায়িত্ব আমরা তিনজন নিচ্ছি। আশা করি আজকে আমাকে দেখতে পাচ্ছ, তোমরা লাইভ ক্লাসে আমাদের তিনজনকে দেখতে পারবা। আচ্ছা, পরবর্তী সেগমেন্টে আমি ডেকে নিয়ে বলছি আমাদের আইসিটিতে কিন্তু নাহিদুল ভাইয়ের সাথে সারপ্রাইজ। হু ইজ দ্য সারপ্রাইজ? সারপ্রাইজ হচ্ছে আমরা এখন রিভিল করবো না আর কি। সারপ্রাইজ হচ্ছে তোমরা যখন পাওয়ার প্লে প্রোগ্রামে ক্লাস করবে তখনই হচ্ছে আসলে সারপ্রাইজটা রিভিল হবে, আসলে কে ক্লাসটা নিচ্ছে, ঠিক আছে? আর তোমরা হচ্ছে চাইলে গেস করতে পারো আর কি যে আসলে কে আইসিটি ক্লাস নিতে পারে।
আর আমরা আইসিটিটা হচ্ছে এমন কম্প্যাক্ট ওয়েতেই পড়বো, একদম টাইপ আকারে পড়ানোর চেষ্টা করবো যাতে হচ্ছে তোমরা সেই টাইপগুলো থেকেই কমন পাও। তোমরা কিন্তু জানো আইসিটি যদি একটু কোয়েশ্চেন ব্যাংকটা যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা সেম ক্যাটাগরি থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো বারবার হয়। ওকে, সো আইসিটি নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, একদম প্যাটার্ন ওয়াইজ হচ্ছে আমরা কী করবো, সকল যে জিনিসগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর এমসিকিউতেও ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ হচ্ছে এমসিকিউ এমনভাবে পড়াবো যাতে ক্লাসের স্লাইডগুলো থেকেই তোমাদের একদম পরীক্ষায় শতভাগ কমন থাকে আর কি। ঠিক আছে স্যার, কথা বাড়াচ্ছি না, আমরা হচ্ছে এখন আমাদের যে নেক্সট প্যানেলগুলো রয়েছে সেই আর্টস এবং কমার্স প্যানেলে হচ্ছে দিকে মুভ অন করি আর কি। প্রথমে হচ্ছে আমাদের কমার্সের টিচার প্যানেল। ঠিক আছে, আমি হচ্ছে কমার্সের টিচার প্যানেলকে একটু কষ্ট করে দেখে নিব, অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টরদের। ওকে, আসসালামু আলাইকুম। আমার প্রিয় এসিপিয়ানবাসী সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে মাস্টার্সে। আসসালামু আলাইকুম সবাইকে, ইতিমধ্যে আমার পরিচয় দিয়ে দিয়েছি তাই হাই। ওকে, আমি থাকছি তোমাদের সাথে অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমি দুইটা ক্লাস ইতিমধ্যে তোমাদেরকে নিয়েছি। তোমরা ইতিমধ্যে জাজ করে ফেলেছো যে আমি কেমন ক্লাস নিই, কী কী পড়াই, কী কী পড়াই না, কতটুকু গুরুত্ব দিয়ে পড়ে, সেটা তোমরা ইতিমধ্যে দেখেছো। আমাদের এসিপির যে বিশেষ গুরুত্ব সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা অনেকে ধরে নেয় যারা একটু কম মেধাবী, তারা মনে হয় কমার্স পড়ে, তারা মনে হয় আর্টস পড়ে, তাতে কি হয় ওদিকে ভালো টিচার পাওয়া যায় না। গ্রাম অঞ্চলে হচ্ছে টিচার সংখ্যা খুবই সংকট, ভালো টিচারের খুবই সংকট। এজন্য তোমরা যদি এসসিপিতে এঙ্গেজ থাকো তাহলে কি হচ্ছে, ঢাকায় যারা খুবই কোয়ালিটিফুল টিচার, যারা হচ্ছে ভালো ক্লাস নেয়, খুবই ফেমাস যারা, এবং যারা ঢাকা ইউনিভার্সিটির সবাই এখানে, কিন্তু তুমি কিন্তু গ্রামে যদি একটা অফলাইনে ক্লাস করতে চাও তখন কিন্তু ঢাবির কাউরে পাও না, ইভেন অন্য পাবলিক ইউনিভার্সিটিতে তুমি কিন্তু কাউরে পাও না, কিন্তু সেই সুবিধাটা কিন্তু তুমি এখানে পাচ্ছ। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা তোমরা বিজনেস স্টাডিজে পড়াশোনা করো তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে এই অ্যাকাউন্টিংটা। তুমি যতদিন না কমার্সে থাকবা অ্যাকাউন্টিং কিন্তু তোমাকে ছাড়বে না, ফাইন্যান্স কিন্তু তোমাকে ছাড়বে না। সো এটাতে কত বেশি যে গুরুত্ব আমাদেরকে দিতে হবে সেটা কিন্তু বুঝতেই পারতেছো। সো দেখা হবে পাওয়ার প্লেতে। আচ্ছা, অ্যাকাউন্টিং নিয়ে যদি কথা, মানে হাবিবুল্লাহ ভাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিয়েছেন আমাদের এসিবিকে নিয়ে। সো অ্যাকাউন্টিং নিয়ে যদি কথা বলি, সবার আগে যেটা আমাদের মূল সমস্যা হয়, আমরা অ্যাকাউন্টিংয়ে যে জ্ঞান থাকে সেটা খুব ভাষা জ্ঞান থাকে। আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি, সেই সকল অঙ্ক মুখস্থ করে আমরা পরীক্ষা হলে গিয়ে সেগুলো লিখে দিই, কিন্তু অ্যাকাউন্টিংয়ে বেসিক বা কোর জিনিস আমরা কখনো শিখতে চাই না, হয়তো সেটা কঠিন লাগে, হয়তো আমরা সেই রকম পরিমাণ সুযোগ পাই না। এই জন্যই আমি এবং হাবিবুল্লাহ ভাই আপনাদের এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের অ্যাকাউন্টিং আমরা করাবো না, অ্যাকাউন্টিং আমরা আপনাদের পড়াচ্ছিও না, অ্যাকাউন্টিং আমরা এখানে আপনাদেরকে শিখাবো যে কিভাবে অ্যাকাউন্টিং করতে হয়, কিভাবে অ্যাকাউন্টিং সম্পর্কে আমাদের জানতে হয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে অ্যাকাউন্টিং আমরা কখনো বোর্ড কোশ্চেন যখন আমরা করি তখন আমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি না, যে আমাদের একটা আসছে আমরা সেটা সলিউশন দেখে আমরা কি করতেছি সেটা মুখস্থ করতেছি, কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোন অধ্যায়গুলো অঙ্ক আসছে বা আমাদের কোন অধ্যায়ে কোন টপিকটা জরুরি বেশি, যে আচ্ছা এই অধ্যায়ে কোনো অঙ্ক নাই আমি অঙ্কটা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু দেখা যাবে এই অঙ্কগুলোই বোর্ড কোশ্চেনে আসছে। সো এইরকম আপনাদের অ্যাকাউন্টিংয়ে খুঁটিনাটি সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি এবং হাবিবুল্লাহ ভাই আপনাদের সাথে আছি। ওকে, আমি এবং বুলবুল নিয়ে তোমাদের সাথে থাকবো এসসিপিতে অ্যাকাউন্টিংয়ে, তোমরা হবা বস, একদম বস। তো অ্যাকাউন্টিংয়ের ইনস্ট্রাক্টর শেষে আমরা এবার চলে যাব ফাইন্যান্স ইনস্ট্রাক্টর, আমাদের ফাইন্যান্সে কে কে থাকতেছে, এবং সবচেয়ে সারপ্রাইজ যেটা ছিল সেটা হচ্ছে ফাইন্যান্সে কিন্তু আপনাদের হাবিবুল্লাহ ভাই আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। থ্যাংক ইউ বুলবুল, তোমাকে আবার ধন্যবাদ জানাই, আমার কলিগ। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে একটা সারপ্রাইজের কথা বলেছিলাম একটু আগে, সেটা হচ্ছে আমি তোমাদের সাথে যেমন অ্যাকাউন্টিং নিয়ে থাকছি ঠিক একইভাবে আমি থাকবো তোমাদেরকে ফাইন্যান্স নিয়ে আর কি। আমি পড়াশোনা করছি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। সো ফাইন্যান্সে কোথায় কি করতে হয়, কি করতে হয় না, কোন কোন জায়গায় টাচ করে না পোলাফাইন, সেই জায়গাগুলো টাচ করানোর আমি তোমাদেরকে চেষ্টা করব, যেগুলায় পোলাফাইন একটু কম গুরুত্ব দেয় বাট গুরুত্ব দেওয়া প্রয়োজন। সো অন্তত ফাইন্যান্স নিয়ে তোমাদের কোনো ভয় পাওয়া লাগবে না, যত ম্যাথ আছে, যত থিওরিটিক্যাল পার্ট আছে, কোনোটা নিয়ে তোমাদের ভয় পাওয়া লাগবে না, সবগুলো নিয়ে আমি থাকছি তোমাদের সাথে, দেখা হবে। ওকে ওকে হাবিব, দাঁড়াও, শোনো, তো সবই বুঝলাম। তা হাবিব ভাইয়া অলরাউন্ডার, ফাইন্যান্সও পড়াবেন, অ্যাকাউন্টিংও পড়াবেন, এবং কেমন পড়াবেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই, কারণ ভাইয়া অলরেডি সুপার ডুপার বাম্পার ক্লাস আমাদের এসিবি গ্রুপে নিয়েছে। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন, পোলা ফাইন কোন ভাষা? এটা বলতে পারবো আমাদের মাহিম ভাইয়া, মাহিম বাংলা টিচার, পোলা ফাইনটা মাহিম ডিক্লেয়ার করেছে এটা কোন ভাষা। তো কোর্সে কিন্তু ভাই এরকম পোলা ফাইন বলে পড়াবে, তো খুব মজা লাগবে এই ভাষাটা শুনতে। সো এইটার জন্য হলেও আমাদের পাওয়ার প্লে কোর্সে তোমার আসতে হবে। থ্যাংক ইউ। ওকে, সো এবার
এবার আমি ডেকে নেব আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে আরেকজনকে একটু বলি, তোমাদের জাহিদুর ভাইয়া থাকবে ফিনান্সে। তো ভাইয়া কিন্তু অলরেডি একটা ট্যুরে আছে, এই কারণে ভাইয়া এখন আসতে পারে নাই। সো সমস্যা নাই, কোর্সে তোমরা পাবা। ওকে, কোর্স লঞ্চিংয়ে না পেলেও কোর্সে ক্লাস পাবাই, মাস্ট। ওকে, এখন আমরা ডেকে নেব আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট, আমাদের পুকি ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পুকি স্নেহা আছে এবং আমাদের না, ও পুকি না, ও হচ্ছে আচ্ছা একটু পরে পুকি, এখন না। তো তোমাদের বুলবুল ভাই আছে, সো আমি দুজনকেই ডেকে নেব। স্নেহাবু কিন্তু চমৎকার ম্যানেজমেন্ট পড়ায়, সেটা আমরা তার লাইভ ক্লাস থেকে দেখেছি। তোমাদের কোনো সন্দেহ থাকলে কোত্থেকে দেখবে? আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে। আপু আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমার পরিচয় তো তোমরা আই গেস ইতিমধ্যে জেনে গেছো। আমি হাফিজা খাতুন স্নেহা, তোমাদের স্নেহা আপু। আমি কি ম্যানেজমেন্ট পড়াবো, রাইট? আরেকটা পড়াবো এখন, দেখা যাক। আর সাথে আরেকজন আছে আমাদের নান আদার দেন বুলবুল ভাইয়া, তিনিও একটু ম্যানেজমেন্ট পড়াবে আর কি। সবাই আমরা এখানে স্টার। আচ্ছা স্নেহা আপু, আপনি তো অনেক দিন ধরে ম্যানেজমেন্ট পড়াচ্ছেন, আপনি অনেক স্টুডেন্টকে এই পর্যন্ত ম্যানেজমেন্টে ভালো একটা সার্ভিস দিয়ে গিয়েছেন। তো আমরা এসিপিতে আপনার এই স্টুডেন্ট যারা আমাদের আছে, তারা আপনার থেকে ম্যানেজমেন্ট কিভাবে শিখবে বা আপনি তাদেরকে কিভাবে ম্যানেজমেন্টের সার্ভিসটা দিবেন, এটা যদি একটু ব্রডলি বলতেন তাহলে স্টুডেন্টরা আসলে ধরতে পারতো। একদম বুলবুল ভাই পয়েন্টে কথা বলেছে। আমি কিন্তু এরকম পয়েন্ট টু দ্য পয়েন্টে কথা বলি এবং টু দ্য পয়েন্টে পড়াই, রাইট? ওকে, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আগে তোমাদেরকে আমার ক্লাসটা করে আসতে হবে। তো তোমরা যারা যারা আমার ক্লাসটা করছো, তোমরা আমার স্লাইড দেখছো বা আমি কিভাবে স্লাইডটা রেডি করছি, স্লাইডটা পড়লে তোমার আর বই পড়তে হবে কিনা বা কি করতে হবে, আমি কিভাবে পড়াই, বা আমাদের এসিপিতে ম্যানেজমেন্টটা তোমরা কিভাবে পাবা, সেটা যদি এখন এবার বলি। আমরা প্রথমে মানে তোমাকে বেসিক টু অ্যাডভান্স কিছু কনসেপ্ট দিচ্ছি, যেখানে একদম যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড তারাও এখানে খুব ভালো করবে, বেসিক শিখবে, এবং যারা মানে একদম কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা এখান থেকে অ্যাডভান্স শিখে যেতে পারবে। অ্যান্ড লাস্টলি আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ করব, যেটা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোতে এসেছে, এবং সিকিউও সলভ করব। কারণ তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো, তোমরা কিন্তু এইগুলা সবাই একদম সলভ করতে পারো, সবাই একদম 100% কারেক্ট ভাবে সলভ করতে পারো, আমি দেখছি। সো তোমরা যারা মনোযোগের সাথে আমার ক্লাসগুলো করবা, আই ক্যান অ্যাসিওর ইউ যে তোমরা এটা মানে ক্লাস শেষেই আর কি তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবা। বাট বিগত বছরের কোশ্চেন, বোর্ড কোশ্চেন ছাড়াও কিন্তু আমাদের ভার্সিটি অ্যাডমিশন কিছু কিছু কোশ্চেন থাকবে, যেটা তোমাকে আরও বেশি বেশি বস করতে হেল্প করবে ম্যানেজমেন্টে। অ্যান্ড আর একটা বিষয় না বললে না, ম্যানেজমেন্ট কিন্তু তুলনামূলক সহজ সাবজেক্ট, এই জন্য তোমরা এটাতে হেলাফেলা করো যে না এটা তো থিওরিটিক্যাল সাবজেক্ট, কি আর পড়বো, কি আর এটা থেকে কি কোশ্চেন আসবে। সো এখানে কিন্তু একটু হেলাফেলা করলে মার্ক কিন্তু ওইভাবে আসে না। আর এটা কিন্তু অপশনাল সাবজেক্ট না, আমি বারবার হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের বলে থাকি, ম্যানেজমেন্ট একদম এটা অপশনাল সাবজেক্ট না, এটা তোমাকে মাস্ট বি অ্যান্সার করতে হবে। সো এখানে কিন্তু তোমাকে বেসটা ঠিক করতে হবে। বেস ঠিক করার প্লেস কোথায়? এইচএসসি, তুমি রাইট প্লেসে আছো। সো এখন থেকেই তোমাকে শতভাগ মনোযোগের সাথে যদি তুমি ম্যানেজমেন্টে হয়ে যেতে পারো বস, তাহলে তোমার অ্যাডমিশনেও তুমি আগা থাকতে পারবা অন্যদের থেকে। সো আমি আমার কলিগ আপনারা কথা শুনে বুঝতে পারতেছেন আপনাদের স্নেহা আপু ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর ডেডিকেটেড এবং প্রচুর শেপ এনার্জেটিক। সো ইনশাল্লাহ আমরা স্নেহা আপু থেকে এবং মানে গল্প থেকে বুলবুল ভাই থেকে খুব ভালো একটা আউটপুট পাবো। সো এরপর আমাদের আসতেছে হচ্ছে আর্টস টিচার প্যানেলে। তো না আর্টসের আগে একটা বাকি আছে, একজন মার্কেটিং, স্নেহা আপু আবার আছে। স্নেহা আপুর সাথে আমি আরেকজনকে ডেকে নিচ্ছি, সাবিহা আপু, সে তাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছে। এই যে একটু আগে পুকি ডিপার্টমেন্ট বলতেছিল না ইয়াসিন ভাই, সো এই হচ্ছে আমাদের মার্কেটিং পুকি ডিপার্টমেন্ট আর কি। সো এখানে আমাদের সাদিয়া আফরোজ সুবর্তা আপু, তোমাদের তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমিও এখানে একটু মার্কেটিং পড়াবো তোমাদেরকে, বাট ম্যাক্সিমাম মার্কেটিংটা পড়াবে তোমাদের সাদিয়া আপু। সো সাদিয়া আপু কিছু বলেন। আসসালামু আলাইকুম এসিপিয়ান্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই যে যার জায়গা থেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, ইতিমধ্যে তোমরা আমার পরিচয় জানতে পেরেছো যে আমার নাম সাদিয়া আফরোজ সুবর্তা। যদিও এখনও তোমাদের আমার ক্লাস পাওয়া হয়নি, তবে আমি গ্যারান্টি দিচ্ছি আমার ক্লাস পাওয়ার পরে তোমরা ইনশাল্লাহ মার্কেটিংয়ের কনসেপ্টের ব্যাপারে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, মার্কেটিং কিন্তু
এই বর্তমান যুগে খুবই রেলেভেন্ট একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা মুখস্থ করার মতো কিছুই না। এই সাবজেক্টে আমাদের মার্কেটিং কিছু টুলস এবং মার্কেটিংয়ের কিছু কনসেপ্টস আছে, এবং শুরুতে আমাদের যেটা প্রথম পত্র থাকে সেটা হচ্ছে উৎপাদন। এখানের এই বিষয়গুলো মুখস্থ না করে কিভাবে কনসেপ্ট ক্লিয়ারের দ্বারা আমরা পুরো বিষয়টা বুঝতে পারি এবং আমাদের সিকিউ এবং এমসিকিউ সলভ করতে পারি এবং বোর্ডে আমরা কিভাবে সর্বোচ্চ রেজাল্ট করতে পারি সেইটা আমরা তোমাদের গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, মার্কেটিংয়ের যে টুলসের কথা বললাম, যেমন যেমন শুরুতে আমি যেটা বললাম 4P টুলস, এই সেরকমই আমার মার্কেটিং ক্লাসগুলো হবে। একবারে মার্কেটিং যেরকম মার্কেটিংয়ের যে 4P কনসেপ্টের মধ্যে যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশনের কনসেপ্টগুলো একত্রীভূত করে একটা প্রোডাক্ট রেডি করা হয়, ঠিক তেমনই আমার ক্লাসগুলো হবে, তোমাদের সামনে সুন্দর করে তুলে দেওয়া হবে, যাতে করে তোমরা পরবর্তীতে বোর্ড এবং অ্যাডমিশন দুইটাতেই এইস করতে পারো। আচ্ছা, তার মানে সুবার্তা আপু কিন্তু বলতে চাচ্ছিল যে আমাদের মার্কেটিংয়ে আসলে কিছু কিছু ডিফারেন্ট জিনিসপত্র আমরা এখানে কি 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 শিখবো। ডিফারেন্ট বলতে কি বোঝাচ্ছে? আমরা গতানুগতিক ধারার মতো জাস্ট মুখস্থ করব না, আমরা এখানে টু দ্য পয়েন্টে পড়বো, বুঝে বুঝে পড়বো। সো মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টটা কিন্তু তুলনামূলক কমার্সের অ্যাকাউন্টিং বা অন্যান্য, যেহেতু ম্যাথ নাই, তোমরা যারা ম্যাথে ভয় পাও, সো এগুলো তো নাই। সো তোমাদের এখানে বুঝে 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 অনেক ভালো করার সুযোগ আছে। সো সেই ভালো করার সুযোগটা আরো বেশি যেন আরো বেশি ভালো করতে পারো এবং গোছাতে আমরা দুইজন মার্কেটিংটাকে আরো সহজ করতে থাকবো ইনশাল্লাহ। সো দেখা হয়ে যাবে, টাটা। ওকে, সো তোমরা জানো না, এই যে সুবার্তা আর হচ্ছে স্নেহা, ওরাই কিন্তু আমাদের পাওয়ার প্লে কোর্সের মার্কেটিং এর প্ল্যান দিয়েছিল। সো পাওয়ার প্লেতে যত মার্কেটিং হবে সব কিন্তু তোমাদের সুবার্তা আপু এবং স্নেহাপুর থেকে আসবে। সো আমরা দেখবো কেমন মার্কেটিং হয় পাওয়ার প্লে, ঠিক আছে? সো এইবার তোমাদের মোস্ট কি বলে ওয়ান্টেড ডিপার্টমেন্ট, সেটা কি মোস্ট ওয়ান্টেড? মোস্ট ওয়ান্টেড এই কারণেই যে বন্দি পাঠশালা কমার্সের পূর্বেও আর্টসের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা শুরু করেছিল, সেটা হচ্ছে ঢাবি খ, তাই না, বিভাগ পরিবর্তন। এই কারণে বন্দি পাঠশালায় বিশেষ করে আর্টসের শিক্ষার্থীদের আধিক্যতা কমার্সের চেয়ে একটু বেশি। সো সেই আর্টসের শিক্ষার্থীদের জন্য আমাদের কি আছে? ইয়েস, আমাদের আর্টসের আলাদা টিচার প্যানেল আছে এবং এরাও সম্পূর্ণ ঢাবিয়ান। কিন্তু কিন্তু ওই যে বলে না যে অনেকের মাঝে অনন্য, সেই অনেকের মাঝে অনন্য যে অনেকগুলো রজনীগন্ধার মাঝে একটি লাল গোলাপ, সেটা হচ্ছে আমাদের ফারিয়া আপু। ফারিয়া আপু তোমাদের আর্টসের একটা চমৎকার সাবজেক্ট পড়াবে, পৌরনীতি। তো ফারিয়া আপু জাস্ট বুয়েটিয়ান, তাও তাকে কোনোভাবে অন্য চোখে দেখার সুযোগই নেই, কারণ ওইটার লেভেল কিন্তু বুঝতেই পারতেছ। সো ফারিয়া আপু সহ আর্টসের যে প্যানেল, এই প্যানেলের কে কোন ক্লাস নিবে এবং কিভাবে গুছিয়ে দিবে, আমি তাদেরকে এক এক করে ডেকে নিচ্ছি। প্রথমেই আমি ডেকে নিব দ্য মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট ইকোনমিক্স, যেটা নিয়ে তোমরা ভার্সিটিতে পড়তে চাও, আবার এইচএসসিতেও প্যারা খাও। ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি ডেকে নিব সাকিবকে, মাহিমকে এবং ফারহানকে। আনফরচুনেটলি ফারহান আমাদের সাথে উপস্থিত নেই, বাট সে ইকোনমিক্স ক্লাস নিবে। ফারহান যখন প্রথম আমাদের এসিপিতে এসে দেখা করে, তো ফারহানরে আমরা বললাম যে ইকোনমিক্স ক্লাসও নিতে হবে ব্রো, ইংলিশের পাশাপাশি। তো বলতেছে ভাই ইকোনমিক্স তো ভাই অনেক ভালো পড়াতে পারতাম আমি, এখন আবার বই কিনবো, আবারও পড়বো, পড়ে তারপরে পড়াবো। আমি বললাম তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করো সময় পাবা? কয় ভাই ওটা কোনো ইস্যুই না, আমার মূল টার্গেট হচ্ছে পড়ানো, এই কারণে আমি আগে পড়ানোর জন্য নিজেকে প্রিপেয়ার করবো, এরপরে পড়াবো। সো তোমরা তো একটা ডেডিকেটেড টিচারকে পাচ্ছই, ও মনে হয় এখন ইকোনমিক্স তোমাদের জন্য কন্টেন্ট সাজাতেই ব্যস্ত, এই কারণে আসতে পারে নাই। বাট আমরা একটু দেখে নিব সাকিবকে এবং মাহিমকে, যারা এখন উপস্থিত আছে। তো তোমরা ইকোনমিক্স কিভাবে গুছিয়ে দিবা, ওদের সাথে যদি দুইটা ওয়ার্ড শেয়ার করো। ওকে, তো তোমরা তো অলরেডি আমাকে চিনে ফেলেছো আর কি, এবং ক্লাস করেছো। তো তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার না, যেগুলো আমাকে তোমরা ইনবক্সে জানিয়েছিলে। আচ্ছা সাকিব, একটা ইনফো মনে বসছে তোমার নামে, তুমি জানি ঢাকা বোর্ডে কততম ছিলা? আচ্ছা, ঢাকা বোর্ডে প্রথম হয়েছিলাম আর কি, এইচএসসি তে নটরডেম কলেজ থেকে। সে ঢাকা বোর্ডে প্রথম হয়েছে, এখন সে ঢাকা ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টে? এখন বর্তমানে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে 3rd ইয়ারে অধ্যয়নরত আর কি। সো এই সাকিব তোমাদেরকে অর্থনীতি পড়াবে ইনশাআল্লাহ। তোমরা আমাকে অনেকে জানিয়েছো, আমি সবগুলো আমি নোট করে রাখছি এবং আমি চেষ্টা করতেছি তোমাদের কিভাবে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া যায়। তো আমি একটু স্পেশালি যেটা তোমাদের ফোকাসে রাখবো সেটা হলো তোমাদের অ্যাডমিশন গাইডলাইন। ওই যে বললো না জুম সেশন এবং অ্যাডমিশন গাইডলাইন, যে বিষয়টা আছে
আমাদের জুম সেশনে তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাকে বলতে পারবে, আমি নোট করে নিব বা এরপরের দিন আমরা সলভ দেব। এরপরে কি থাকবে আমাদের যে অ্যাডমিশন গাইডলাইন, অর্থাৎ অ্যাডমিশন যে জার্নিটা, ওই জার্নিটা আমরা কিভাবে আমরা আমাদের স্মুথ করতে পারি এবং কিভাবে আমরা অ্যাডমিশনে পড়বো, কোন বিষয়কে আমরা বেশি গুরুত্ব দিব, আমরা কত ঘন্টা পড়বো, লাইক অনলাইনে বেশি থাকবো নাকি অফলাইনে বেশি থাকবো, এই টাইপগুলো যেগুলো আছে আর কি, এই টাইপ বা এই প্রবলেমগুলো তোমাদের সলভ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এর আগে আমি একটু বলি যে একটু আগে হচ্ছে হাবিব ভাই আমাকে একটা প্রশ্ন বলছিল যে ফোলা ফাইন এটা কোন ভাষা। এটা হচ্ছে মূলত চাটগাঁইয়া একটা ভাষা। কি তোরা নবসস, এটা হচ্ছে একটা চাটগাঁইয়া ভাষা এবং এটাকে আমরা বলি হচ্ছে উপভাষা, বুঝছো? এটার পারিভাষিক শব্দ হচ্ছে ডায়ালেক্ট। তো এগুলো আমরা বাংলা ক্লাসে কথা বলবো। তো এখন ইকোনমিক্স নিয়ে আমরা একটু যদি কথা বলি, ইকোনমিক্সের সবচেয়ে যেটা প্যারা খাও তোমরা সেটা হচ্ছে ম্যাথ পার্ট। তো সাকিব ভাইয়া থিওরির পাশাপাশি ম্যাথ পড়াবে, তো আমি হচ্ছে তোমাদেরকে বিশেষ করে ব্যাংকিং সেক্টরগুলো নিয়ে পড়বো, মুদ্রা নিয়ে পড়াবো। এই ব্যাংকিং এবং মুদ্রার পাশাপাশি বাকি যে ম্যাথগুলো আছে সেই অধ্যায়গুলো আমি পড়াই দিব আর কি, ইনশাআল্লাহ তাআলা। তো ইনশাআল্লাহ এটা আমি এনশিওর করতে পারি তোমরা বেস্ট 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 সার্ভিস পাবে ইকোনমিক্স থেকে। তো এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এবং যেটা বলতেছি সেটা তোমরা হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কোর্সে এনরোল করে ফেলবে এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেলরা আছে তাদের একটু মানে জানিয়ে দিবা যে ইকোনমিক্স থেকে শুরু করে আমাদের পরিণতি, ভূগোল এবং সমাজবিজ্ঞান এবং ইতিহাস, তো এই 5টা সাবজেক্টের আর্টসের গ্রুপ সাবজেক্ট হিসেবে থাকবে এবং আমাদের ইবিআই, বাংলা, ইংলিশ, আইসিটি তো আছেই। সো নো টেনশন অ্যান্ড অল দ্য বেস্ট, সি ইউ ইনশাআল্লাহ ইন দ্য ক্লাস। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিভিক্স ইনস্ট্রাক্টর, আমাদের নান আদার দেন ফারিয়া আপু ফ্রম বুয়েট। তো এখানে আমরা অনেক স্টার টিচার দেখছি, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু উপরের লেভেলে যেতে চাও, কাকে দেখবা? বুয়েটকে দেখবা। তো ফারিয়া আপু তোমাদের পরিণতি পড়াতে আসছেন, আমি সরাসরি ফারিয়া আপুর কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম সবাইকে। তো অলরেডি একবার কথা বলা হয়ে গেছে, তোমরা অলরেডি ক্লাস করছো। আমি সংবিধানে ক্লাস নিছি, তারপর নাগরিকের অধিকার কর্তব্য, যে আমাদের অধিকার কি রাষ্ট্র থেকে, বা আমাদের কর্তব্য কি রাষ্ট্রের প্রতি। দেন গতকালকে আমরা বিভিন্ন দেশের সরকার ব্যবস্থা নিয়ে পড়াইছি এবং আমরা এমনভাবে পড়াইছি তোমরা দেখছো যে তোমাকে মুখস্থ করো। হ্যাঁ, সিভিক্স অবভিয়াসলি একটা মানে ডেসক্রিপটিভ একটা সাবজেক্ট যে আমরা না বুঝে মুখস্থ করি। যেমন আমাকে 26 ব্যাচে একটা স্টুডেন্ট নক করছে আমার ক্লাস করার পর, তো আমি বললাম তুই কি 25 ব্যাচ? বলকে না আপু আমি 26 ব্যাচ। তখন আমার বলতেছিল যে ইতিহাসে একটা চ্যাপ্টার আছে সিভিক্সে, বলছে আপু আমি সালগুলা কিভাবে পড়বো। সো এটাই যে আমরা অনেক সময় না বুঝে পড়ি, কারণ আমরা আসলে ক্লাস 9-10-এ পড়ে আসছি, বিজিএস ব্যাপার আসলে পড়া হয় নাই, বাট আর্টসে অনেকেই পড়ছো। কিন্তু তারপর দেখা গেছে যে আমরা না বুঝে পড়তে গিয়ে তুমি যখন বুঝে বুঝে পড়বা, যেমন আমি যখন কালকে পড়াইছি, আমি কালকে অনেক উদাহরণ নিয়ে আসছি পৃথিবীর অন্যান্য দেশের, কিন্তু যেগুলো নাকি বইতে নাই। কেন নাই? এই জন্য পড়ানো যে তুমি যেই মানে টপিকটা পড়াচ্ছ সেই টপিক রিলেটেড তুমি মিলাও। যেমন আমাদের দেশের সাথে আমি মিলাইছি, দেখো যে আমি একটা টপিক পড়ানোর পর বলছি যে দেখো যে এই টপিকের সাথে আমাদের দেশের সরকার ব্যবস্থার কি মিল আছে, তখন তোমরা নিজেরাই কমেন্ট করছো যে 80% মিল আছে। তখন তোমরা বুঝতে পারছো যে কেন আমাদের এই আন্দোলনটা হয়েছে। তখন আমি কিন্তু আবার অন্যান্য দেশের সাথে তুলনা করছি, তখন তোমরা নিজেরাই বুঝতে পারছো যে হ্যাঁ আসলেই তো এই টপিকগুলো কিন্তু আমাদের সাথে কিন্তু মিলতেছে। সো এইভাবেই করে পড়াবো ইনশাল্লাহ। তোমরা অলরেডি যদি ক্লাস করছো দেখছো যে কীভাবে পড়লে আর কি জিনিসটা ইজি হয়, যে আমরা খালি মুখস্থ না, যে অনেকে বলে গেছে যে বুঝে বুঝে, যেমন স্নেহা বলে গেছে না, আমরা একটু বুঝে বুঝে পড়াবো, একদম পয়েন্ট টু আকারে পড়াবো, যে এভাবে যদি পড়তে পারো। তারপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি বলি আমরা, যে আমাদের বোর্ড প্রশ্নগুলো সলভ করবো, আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি যে আমি আগে প্রথমে টপিক পড়াইছি, তারপর আমি দেখাইছি তোমাকে টপিক রিলেটেডই কিন্তু আমরা প্রশ্নগুলো পড়াইছি। তাই তুমি যদি এই টপিকগুলো ভালো মতো পড়ো তাহলে কিন্তু তোমার ওই প্রশ্ন ধরতে সমস্যা হবে না। সো ইনশাল্লাহ দেখা হবে পাওয়ার প্লেতে। আমি পুরা তোমাদের পরিণতি পুরাপুরি নিয়ে থাকবো ইনশাল্লাহ, যে আশা করি তোমরা পরিণতি একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। আর আপুর ব্যাপারে আমি যদি 2টা লাইন বলি, যে তোমরা কিন্তু বেশ লাকি যে আপুকে তোমরা এসিপি পাওয়ার প্লেতে পাচ্ছ। আপু কিন্তু সহজে, মানে আপু হচ্ছে রেয়ার প্রজাতি, যে যাকে সহজে কোনো কোর্সে পাওয়া যায় না। পাওয়া যায় বলো? পাওয়া যায় না, মানে হচ্ছে আপনি একাডেমিক কোর্সে তো নাই। একাডেমিক কোর্সে না, এটাই ঠিক। যে আমি যখন বন্দিপার সাথে জয়েন করছি তখন তো এখানে এইচএসসি পাওয়ার প্লে চলতেছে একদম প্রথম থেকেই। হ্যাঁ, আমার খুব আক্ষেপ ছিল যে আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে যে আমি এইচএসসির পাওয়ার প্লেতে নাই আর কি। হ্যাঁ, অ্যাডমিশনে আসছি কিন্তু পাওয়ার প্লে এই প্রথম আর কি, আমি প্রথম পাওয়ার প্লে যুক্ত হচ্ছি আর কি। আর আর্টস ডিপার্টমেন্টে যারা আছে আসলেই খুবই লাকি, কারণ আপু শুধুমাত্র পৌরনীতে নয়, আর্টসের যা কিছু আছে আপু একদম খুব সুন্দর করে সামলাবে এবং দেখবা যে সবকিছু টাইমলি হচ্ছে A to Z, মানে এখানে ফাঁকিবাজির কোনো মানে জায়গার সুযোগ নাই। হ্যাঁ, এটাই একদম। আমরা যেমন আমি কিন্তু ক্লাস শুরু করে তো ঠিক 2 মিনিট আগে, আমি গতকালকেও কিন্তু আমাদের 6টায় ক্লাস শুরু হয়েছে, আমি কিন্তু 5:58 গিয়ে হাজির হয়ে গেছি। ওকে, সো আমরা পরবর্তী ডিপার্টমেন্টে ডেকে নিব। আচ্ছা, পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের সোসিওলজি ডিপার্টমেন্ট।
সোসিওলজি ইনস্ট্রাক্টর হচ্ছে মাহিম। কেন সে একই সাথে সোসিওলজি? কারণ হচ্ছে সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছে। মাহিম। আচ্ছা, আমার হচ্ছে মেজর সাবজেক্ট কিন্তু সোশিওলজি। তোমরা এটা হচ্ছে অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো সোশিওলজি প্রথমেই আমরা যেটা নিয়ে কাজ করব, সোশিওলজি কিন্তু মানুষ কিন্তু একটা হচ্ছে সোশিয়ালি কনস্ট্রাক্টেড পিপল। এই সোশিওলজি কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে, সোশিওলজি কিন্তু একই সাথে একটা মাদার সাবজেক্ট। তোমরা দেখবা যে ভার্সিটিতে যখন ভর্তি হবা অ্যানথ্রোপোলজি নামে একটা সাবজেক্ট দেখবা, যেটাকে নৃবিজ্ঞান বলি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ দেখবা। এই সবগুলো সাবজেক্টের উৎপত্তি কিন্তু সোশিওলজি থেকেই। সোশিওলজিতে পড়ার অনেক মজা আছে, এখানে তুমি অনেকগুলো সাবজেক্ট পড়তে পারবা। একই সাথে তুমি হচ্ছে অ্যানথ্রোপোলজি পড়তে পারছো, একই সাথে তুমি সোশ্যাল সাইকোলজি পড়তে পারবা, একই সাথে তুমি হচ্ছে ফ্যামিলি কিভাবে বিলং করে, একটা ফ্যামিলি কোথা থেকে কোথায় যায়, ফ্যামিলি কিভাবে কনস্ট্রাক্টেড, সেই জিনিসগুলো তুমি জানতে পারবা। তারপর হচ্ছে গোত্র কোথা থেকে আসে, কোথা থেকে সম্প্রদায় যায়, কোথায় হচ্ছে দল গঠন হয়, কোথায় আমাদের যে সোশিওলজিক্যাল এজেন্টসগুলো আছে, সোশিওলজিক্যাল ইনস্টিটিউশনসগুলো আছে, সেই সব কিছু কিন্তু আমরা সমাজবিজ্ঞানেই দেখতে পাবো। এবং একই সাথে এখানে আরেকটু যে জিনিসগুলো না বললেই নয়, তোমরা সবাই ক্যাপিটালিজম নিয়ে হচ্ছে, এই যে বর্তমান সমাজ, তোমরা সবাই ক্যাপিটালিজম নিয়ে অনেক অনেক উদ্বুদ্ধ থাকো, অনেক উন্মুখ হয়ে থাকো যে আসলে ক্যাপিটালিজমগুলো কি, মার্কস কি বলছে, ম্যাক্স ওয়েবার কি বলছে। এই সব জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে সোশিওলজিতে পড়বো। যেহেতু আমার মাদার সাবজেক্ট, তো আমার ওখান থেকে যা যা লাগে সব কিছু তোমাদের এখানে পড়াই দিব। তো আমি পরের স্লাইডটা একটু দেখি। পরের স্লাইডে আছে হচ্ছে আমাদের হিস্টোরি ইনস্ট্রাক্টর, আমি মিপ্তা ভাইকে একটু দেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইতিহাস, তাই না? বিরিয়ানির ভিতরে অ্যালার্জি জিনিসটা এমনই, সব কিছু পড়তে ভালো লাগে কিন্তু ইতিহাস জিনিসটা মুখস্থ করতে হয়। ওই যে ওইরকম না, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ওইভাবে মুখস্থ করতে হয়, তাই না? মুখস্থ করতে করতে এমন হয়ে গেছে যে এই যে দেখো আমাদের অ্যাকাউন্টিংয়ের সময় কিন্তু বুলবুল ভাইয়া সাদিহা না বলে সাবিহা বলেছে, কিন্তু তুমি আমি সবাই একটা নাম কিন্তু কখনোই ভুলি না, সেটা কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কেন ভুলি না বলো তো? কারণটা হচ্ছে ওই ইতিহাসের ওই জায়গাটা আমাদের সামনে এমনভাবে বলা হয়েছে যে আমরা আমাদের মানে অজ্ঞাত সারে আমরা বিষয়টা কি করে নিই, মুখস্থ করে নিই। ঠিক এমনভাবেই আমরা হচ্ছে ইতিহাসটা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, ইতিহাস নিয়ে একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে ইতিহাস অনেকেই এমনভাবে দেখে, একটা কথা আছে না যে তীরে আসে তরি ডোবা। ইতিপূর্বে হয়তো তোমার সাথে কথা আমি বলেছি, তীরে আসে তরি ডোবা, যে থাক বিষয়টা পরেই পড়বো নি, কিন্তু ইতিহাস সাবজেক্টটা তোমাদের গলার কাটা হয়ে দাঁড়ায়, পড়বো না করতে করতে কিন্তু আর শেষমেশ কি করা হয় না, পড়া হয় না। আর ওই সাবজেক্টে এসে কিন্তু তোমাদের কি হয়ে যায়, মানে ক্লাস মিস হয়ে যায়। তো এই সকল বিষয়গুলো একটা বিষয় যার কারণে তোমাদের ইতিহাসটা আসলে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, এখানে দেখছো তোমরা সব, আমরা এখানে যারা টিচার আছে সবাই কিসের, ঢাবির। ওই যে দেখো আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার ভিতরে কিন্তু ঢাবির লোগো আছে, তাই না? আমাদের স্বপ্ন কি ঢাবিতে পড়াশোনা করা। তো আমরা যারা আর্টস থেকে পড়াশোনা করব তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা, ইংলিশ এবং জিকে। আচ্ছা, জিকের সবচাইতে বেশি অংশ জুড়ে কি রয়েছে? সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে ইতিহাস। আচ্ছা, আবার তুমি দেখো পৌরনীতির ভিতরে দুইটা পত্র, এক পত্রে কিন্তু স্বাভাবিক মানে বিষয়গুলো পড়া হয়, আরেক পত্রে ইতিহাসটা পড়ানো হয়। ওই ইতিহাসটা যেটা আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা দুই পার্ট মিলে পড়ি, তাহলে দেখতে পাচ্ছ যে ইতিহাসটা আসলে এতটা বিস্তৃত যে তোমাদের জিকের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে রয়েছে। আবার দেখো তোমার জিও পলিটিক্স বলো অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস বলো, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের ইতিহাসে আছে। আমি মানে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো পড়ছিলাম, পড়ার ক্ষেত্রে আমি প্রথম অধ্যায়ে দেখলাম যে এই অধ্যায়টা কোনোভাবে একটা ক্লাসে শেষ করা যাবে না, কিন্তু চতুর্থ অধ্যায়ে চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ এই ক্লাসটা শেষ করা সম্ভব। এই যে মানে কিছু অধ্যায়ের পার্থক্য, আবার হচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে 2-3টে ক্লাস লাগছে, কেন? এই সকল বিষয়ে নতুন একটা কাজ হচ্ছে জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস। এই যে দেখো ইতিহাসটা সামগ্রিকতা একটা হচ্ছে বিষয়, কিন্তু তো এই যে এই সামগ্রিকতাকে একসাথে করে তোমাদের সামনে কিভাবে ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মতো এর নামটাকে তোমাদের ভিতরে গেঁথে দেওয়া যায়, সেই কাজটা আমি দায়িত্ব নিচ্ছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তোমাদের এইচএসসিতে ইতিহাসে ভালোভাবে তুলে দেওয়ার জন্য আমি চেষ্টা করব, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ, বাকিটা আল্লাহ ভরসা এবং তোমাদের সহযোগিতা। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার ইতিহাসের কথোপকথন। দেখি এরপরে কি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হচ্ছে জিওগ্রাফি। তোমরা অনেকে আর্টসের ক্ষেত্রে একটা বিষয় দেখো, সেটা কি যে সায়েন্স আর আর্টস আলাদা, তাই না? সায়েন্সের কিছু ভূগোলের বিষয়, সায়েন্সের কেমিস্ট্রি বা পদার্থবিজ্ঞান কিছু বিষয় থাকে, বায়োলজিক্যাল কিছু বিষয় থাকে, আবার ম্যাথ থাকে। এখন অনেকে করে কি আর্টসে পড়ার কারণে এই বিষয়গুলো কিন্তু মানে
আমরা ওগুলো পারবো না দেখে আর্টসে চলে যায়, কিন্তু দেখা যাচ্ছে এই আর্টসে আসার পরে জেনারেল ম্যাথ আর হচ্ছে এই ভূগোলটা গলার কাটা হয়ে দাঁড়ায়। কিন্তু ভূগোল সহজ করে পড়ানো যায় যদি সেই ভূগোলে মানচিত্র দিয়ে পড়ানো হয়। তাহলে আমি সকল বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ডাকছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী তোমাদের সাবিয়া সূচি আপুকে। সাবিয়া সূচি আপু। আচ্ছা, ইতিমধ্যেই অনেক তোমাদের স্টার টিচাররা অনেক কিছু বলে গিয়েছে। আমি খুব বেশি কিছু বলবো না, তবে যেটা আর কি তোমাদের মিফতা ভাইয়া বলল, তোমরা অনেকে আর্টসে চলে আসো, ভাবো যে আর্টসে তো প্যারা নাই, সব মুখস্থ, তো ওইটা একটু মুখস্থ করলেই হয়ে যাবে। কিন্তু এসে দেখো এখানে তো ইকোনমিক্স আছে, ভূগোল আছে, এখানে তো বোঝার মতো অনেক কিছু, এগুলো কিন্তু না বুঝে মুখস্থ করলে একদমই মনে থাকে না। তো ইতোমধ্যে তোমরা আমার ক্লাসও পেয়েছো একটা, আর যারা যারা করোনি তারা আমাদের আর্টস কমার্স পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো। তো যারা দেখেছো তারা তো আমার পড়ানোর ধরন দেখেছো, আমি কিভাবে স্লাইড রেডি করি সেটাও দেখেছো। তো এটা বোঝার কথা যে আমরা কোনো গতানুগতিক ক্লাস করছি না, আমরা এখানে ভূগোল শিখতে আসছি, আমরা মূলত বিশ্বের সব রহস্য উন্মোচন করতে আসছি। তোমরা যদি নিয়মিত ক্লাস করো তোমাদের মনে হবে যে তোমরা একটা জার্নিতে বের হয়েছো, আর তোমরা পরীক্ষার খাতায় সেটাই লিখবে যেটা তোমরা জার্নিতে শিখতে পেরেছো। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে তোমরা এত সব ফেমাস স্টার টিচারদেরকে পেয়ে যাচ্ছ খুবই একটা তোমাদের কি বলবো সুলভ মূল্যের ভিতর। আমরা চেষ্টা করেছি তোমাদের আগ্রহের কথা ভেবেই, তোমাদের প্রয়োজনের কথা চিন্তা করেই কিন্তু আমরা কোর্সটা লঞ্চ করেছি। এজন্য তোমাদের যেন মানে হাতের নাগালেই থাকে এমন একটা প্রাইস রাখার চেষ্টা করেছি। তো তোমরা যেহেতু আগ্রহ দেখিয়েছো, আমরাও সে কারণে এখানে এসেছি, তোমাদের সামনে দাঁড়িয়েছি, ক্লাস নিব ইনশাল্লাহ। তো যদি আমরা লাইভে ঢুকে দেখি যে তোমরা অনেকে উপস্থিত আছো, আমরাও তোমাদের ক্লাস করাতে খুবই অনুপ্রাণিত হব, উৎসাহিত হব। তো আমাদের সাথে এভাবেই থেকো, আজকের লাইভটাও তোমরা সবাইকে শেয়ার করে দিও এবং আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ। দেখা হচ্ছে ক্লাসে। সো যাই হোক, সো আমি এইমাত্র তোমাদের বলতাম যে আসলে তোমরা কিরকম কোর্স ফি এক্সপেক্ট করো, বাট সেটা সারপ্রাইজ নাই, সেটা অলরেডি সবার সামনেই চলে আসছে। সো আমার মনে হয় যে এইটা তোমাদের নাজমুল সাকিব ভাই একটা পোল দিয়েছিল তোমাদের, সো পোলের ম্যাক্সিমাম ভোট যে জায়গাটাই দিয়েছে, আমি জানি যে অনেকে ঠাট্টা বা রসিকতা অথবা অধিকার খাটিয়ে হয়তো বা এরকম একটা পোল দিয়েছো। আমরা বড়রা যখন চাই এই ছোটদের থেকে যখন বলি যে তোমার কি লাগবে, কতটা লাগবে, তোমরা তোমাদের মতো করে অধিকার খাটিয়ে একটা কথা বলে ফেলো। সো যাই হোক, আমাদের এতগুলো সাবজেক্টের এতগুলো ক্লাস, এতগুলো পিডিএফ, এতগুলো এক্সাম এবং এতগুলো ভালো ভালো ভাইয়া আপুরা তোমাদেরকে পড়াবে, এরপরও খুবই ন্যূনতম একটা কোর্স ফি, তোমরা সেটা অলরেডি দেখে ফেলছো, মাত্র 599 টাকায়। এবং এই টাকার ভেতরে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি একটু ক্যালকুলেশন করে দেখো যে তুমি একটা সাবজেক্ট তোমার কোনো একটা টিচারের কাছে যখন পড়তে যাও, তখন একটা সাবজেক্ট ইংলিশ পড়তে যাও তুমি সপ্তাহে 3 দিন পরে হয়তো বা মাসে তোমার সেটা কোর্স ফি হয়তো বা 600 বা 800 বা 1000 এরকম কিছু হতে পারে, এক এক জায়গায় এক এক রকম হয়। এবং সেই একটা সাবজেক্টের কেবল একটা মাসেই কিন্তু সম্পূর্ণটা পড়ানো হয় না। তাহলে সেই হিসাব যদি করতে চাই, আমাদের আর্টস এবং কমার্সে তোমার যদি কমন সাবজেক্ট হয়ে থাকে 10টা, তাহলে এই অ্যামাউন্টটাকে তুমি যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে দেখো মাত্র 60 আসতেছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের কথাও যদি বলি, আমার যদি এইখানে টোটাল ক্লাস 300টা হয় বা 250টাও হয়, তাহলেও ভাগ দিলে কি আসে তোমরা ভাগ করতে পারো, ভালো করে জানো। সো 2 টাকা করে, সো 2 টাকা করে একটা ক্লাস, তার মানে বুঝতে পারতেছো যে এই ক্লাসগুলো আমরা তোমাদের জন্য সাজিয়েছি যেন তোমরা এই ক্লাসগুলো করতে পারো, তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সেজন্যই, অন্য কোনো উদ্দেশ্যেই না। সো তোমাদের কাজ, তোমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের লেভেলে যেহেতু আমরা এটা নিয়ে এসেছি, সো তোমাদের সম্পূর্ণ কলেজ, তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড, তোমার কলেজের বাইরে, তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তাহলে তোমাদের কমার্স আর্টসের ফ্রেন্ডরা, এবং তুমি যদি কমার্স আর্টসের হয়ে থাকো তাহলে তোমাদের কলেজের ফ্রেন্ডরা, প্রত্যেককে একসাথে এই কোর্সটাকে
অনেক সুন্দর করে সাজিয়ে দিতে। এবং আমরা তোমাদেরকে অনেক সুন্দরভাবে এই প্রোগ্রামে তোমাদেরকে সাপোর্ট দিতে চাই, ক্লাস নিতে চাই এবং দারুণ একটি প্রোগ্রাম তোমাদের গিফট করতে চাই। আচ্ছা, তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই কোর্স ফি কেমন লাগলো তোমাদের। পুরো ইবিআই, বাংলা, ইংলিশ, আইসিটি, এরপর কমার্সের যেই কয়টা সাবজেক্ট আছে, এরপর ম্যাক্সিমাম কলেজে আর্টসের যেই কয়টা সাবজেক্ট পড়ানো হয়, এই সব কিছু মাত্র 599। একটা রেস্টুরেন্টে গিয়ে যখন তুমি একটা বার্গার অর্ডার দিবা, একটা পানি অর্ডার দিবা অথবা একটা কোক অর্ডার দিবা, বার্গার, পানি, কোক এই বিলেও 600 টাকা ক্রস করে ফেলে। সেখানে আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাস ব্যাপী, মানে তোমাদের এইচএসসি এক্সামের আগে আমাদের কোর্সটা শেষ করব। এইচএসসি এক্সাম যদি জুনে হয় তাহলে মে মাসের মধ্যে আমাদের কোর্স কমপ্লিট হবে। তো এই 4 মাস ব্যাপী একটা কোর্স, সেই কোর্সের কোর্স ফি 599, যেটা আসলে অনলাইন ইতিহাসে এখন নাই বললেই চলে। সো তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই এত কমে কেন দিচ্ছেন, কোয়ালিটি কি খুব খারাপ হবে? কারণ কোয়ালিটি কেমন হবে সেটা যদি তুমি জাস্ট আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ইউটিউব চ্যানেলে যাও, সেখানে আমরা যে ফ্রি ক্লাস নিয়েছি সেই কন্টেন্ট যদি দেখো তাহলেই বুঝতে পারবো কোয়ালিটি কেমন হয়েছে, কেমন হবে। কারণ ফ্রি ক্লাসের কন্টেন্ট কোয়ালিটি যদি এমন হয় তাহলে আমাদের একটা কোর্স, এবং যেটা আমাদের লিগাসি কোর্স পাওয়ার প্লে, এই কোর্সের ক্লাস সার্ভিস কেমন হবে সেটা তোমরা আশা করি গেস করতে পারছো। যারা গেস করতে পারছো না তারা তোমাদের সায়েন্সের বন্ধুদের কাছ থেকে জানবা যে আমাদের পাওয়ার প্লে কোর্সের সার্ভিস কেমন হয়। সো এই কোর্স ফিটা রাখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। যেহেতু আমরা প্রথমবারের মতো শুরু করছি আর্টস অ্যান্ড কমার্স, আমরা চাই আর্টস অ্যান্ড কমার্সের একাডেমিকে আমাদের সর্বোচ্চ স্টুডেন্ট বাংলাদেশে যেন আমাদের এই এসিপিতেই থাকে এবং তারা যেন একটা কোয়ালিটি এডুকেশন পায় একদম ফ্রি অফ কস্টে। এই টাকাটা কিন্তু একজন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষকের ছেলেরও বিয়ার করতে সমস্যা হবে না। সে যদি চায় যে না এই 1.5 বছর যাবত আমি ফাঁকিবাজি করেছি, এখন আমি নিজেকে গোছাবো, এই 599 টাকা দিয়ে আমাদের এই কোর্সটাতে এনরোল করে সে নিজেকে একদম জিরো থেকে গোছাতে পারবে, এইচএসসির একটা হ্যান্ডসাম প্রিপারেশন নিতে পারবে। সো তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যেহেতু এই কোর্স ফিটা আমরা এইভাবে রেখেছি, আমাদের এই কোর্স থেকে ধরো টিচাররা যে একটা ক্লাস নেবে সেই ক্লাসের পেমেন্টটাও কিন্তু খুবই কম হবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে এই কোর্সটা যেন অসংখ্য শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায়। সেটা আমার হাত ধরে, শুভ ভাইয়ের হাত ধরে, বা এই রুমে আমরা যেই কজন আছি তাদের হাত ধরে পৌঁছাবে না। এটা তোমরা যখন শেয়ার করবা, তোমাদের কলেজে যখন তোমরা বলবা, আমাদের কোয়ালিটি নিয়ে বলবা, তখন সেটা ছড়াবে। সো এই দায়িত্বটা তোমাদের হাতে আমরা অর্পণ করলাম, আশা করি তোমরা আমাদেরকে নিরাশ করবা না। সো আমি এখন ডেকে নেব আমাদের 26 ব্যাচের ঘোষণা দিই। আচ্ছা, আর তোমরা যারা এখানে 26 ব্যাচ আছো, অনেকক্ষণ ধরে প্রায় 50-60 মিনিট ধরেই কমেন্ট করতেছিল, তোমাদের জন্য দুইটা অ্যানাউন্সমেন্ট। 1 নাম্বার, তোমরা বারবার তোমাদের কোর্সের কথা বলতেছিলে এবং এই পাওয়ার প্লেতে তোমরা যুক্ত হতে পারবে কিনা সেটা বলতেছিলে। সো তোমাদের জন্য আমরা একটা একটা করে খুবই সুন্দর সাবজেক্ট ভিত্তিক সাজানো কোর্স আমরা নিয়ে আসবো একটা একটা করে। এটা নেক্সট মান্থ থেকে আসবে। বাট কেউ যদি চাও পাওয়ার প্লেতে যুক্ত হতে, ইউ আর ওয়েলকাম। অবশ্যই, কারণ এখানে আমরা বেসিক ধরেই তোমাদেরকে বিল্ড আপ করব। ওকে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 10 ফেব্রুয়ারি, একদম 10 ফেব্রুয়ারি থেকে আমাদের রুটিন মাফিক ক্লাস শুরু হবে। তাহলে 10 ফেব্রুয়ারি পর্যন্ত কি করব? এই যে আগামীকাল থেকেই তোমাদের পাওয়ার প্লেকে কেন্দ্র করে আমরা ফ্রি ক্লাস দিব টানা একদম 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এই ফ্রি ক্লাসগুলো তুমি করতে পারবা এবং ফ্রি ক্লাস দেখে যাচাই করে চাইলে আমাদের পাওয়ার প্লেতে এনরোল করতে পারবা। আর পাওয়ার প্লেতে এনরোল লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে কমেন্টে দেওয়া আছে। তাছাড়া এটা কিউআর কোড স্ক্যান করলেও তুমি ওয়েবসাইটে চলে যাবা। আমি একটু বলে দিই, বন্দি পাঠশালা ওয়েবসাইটে যাবা, গেলেই দেখবা সর্বপ্রথম কোর্সটা পাওয়ার প্লে। ক্লিক করে ফার্স্ট অফ অল ওয়েবসাইটে লগ ইন করতে হবে, এরপর ক্লিক করে পাওয়ার প্লে কোর্সটি কি নুন অপশনে ক্লিক করলেই জাস্ট তুমি বিকাশ নাম্বারটা দিলে, বিকাশ অ্যামাউন্টটা দিলে তোমার কোর্স এনরোল হয়ে যাবে এবং একটা প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাবা। ওকে, সো এবার আমি আমাদের সমগ্র টিচার প্যানেল, এই যে আর্টস অ্যান্ড কমার্স, আবারও আগের অ্যালাইনমেন্টে ডেকে নেব। শুভ ভাই, ঠিক আছে, সবাই চলে আসি আমরা আগের অ্যালাইনমেন্ট। এবং হ্যাঁ, আগের মতো দাঁড়াও। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, আগের মতো দাঁড়াও। সবাইকে আরেকবার একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমাদের এই প্রোগ্রামের এই টিচারদের ক্লাসগুলো চাও, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে দেখতে পারবে। এবং তোমাদের জন্য আমরা আরও একটা পর্ব ফ্রি ক্লাসের আয়োজন করছি খুব দ্রুতই, এবং সেই ফ্রি ক্লাসে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যে আমাদের এই প্রোগ্রামের টিচাররা আসলে কিরকম ক্লাস নেয়। ফ্রি প্রোগ্রামের রুটিন কালকে থেকেই তোমরা এসিপি গ্রুপে পেয়ে যাবা, আর অবশ্যই সবাইকে জানাবে আমাদের এসিপি প্রোগ্রামটা সম্পর্কে। তো এবার আমি একটু ফারিয়াপুর কাছে যাব, যে আচ্ছা, তার ফারিয়াপুর কাছে যাওয়ার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের এই যে পুরো ফ্রেম, এই ফ্রেমের একটা ছবি তুলে নাও এবং
এই ছবিটা দিয়ে তোমরা এসিপি গ্রুপ বা তোমাদের পরিচিত কলেজের গ্রুপগুলোতে পোস্ট করবা, পোস্ট করে জানাবা যে এই প্যানেলের, এই ঢাভিয়ান প্যানেলের আমাদের পাওয়ার প্লে প্রোগ্রাম লঞ্চ হয়েছে। সো সবাই ছবিটা তুলতে পারো, সবাই ছবিটা তুলো, তোমাদের হাতে 10 সেকেন্ড সময় আছে। ছবিটা তুলে তোমরা তোমাদের কলেজ গ্রুপ, আমাদের এসিপি গ্রুপ, সকল গ্রুপে জানিয়ে দিও যে এই প্যানেল দ্বারা আমরা আমাদের পাওয়ার প্লে প্রোগ্রাম লঞ্চ করে ফেলেছি। সো বুলবুল, লাস্টে এন্ডিং যদি কিছু বলতে চাও। আচ্ছা, ইতিমধ্যে আমাদের যারা সকল টিচার প্যানেল আছে সবাই তোমাদেরকে তোমাদের জন্য করণীয় সমস্ত কিছু বলে দিয়েছে। সো এখন তোমাদের দায়িত্ব বা তোমাদের কর্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকা, প্রতিনিয়ত ফ্রি ক্লাসগুলো করা, আমাদের গ্রুপে আপডেট থাকা এবং এসিপি আমাদের যে পাওয়ার প্লে কোর্স লঞ্চ হয়েছে সেটাতে এনরোল করে ফেলা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের যাবতীয় যে কোনো সমস্যা সমাধানে হোক আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, আমাদের টিচারদেরকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমরা সবাই আছি তোমাদের সাথে সব সময়। ফারিয়া আপু কিছু বললে? আচ্ছা, অলরেডি সবাই আমরা কিছু বলে ফেলছি। সো ইনশাল্লাহ তোমরা এনরোল করো, আমাদের ক্লাস দ্রুত শুরু হয়ে যাবে, আবারও ফ্রি ক্লাস হবে। আমরা অলরেডি ফ্রি ক্লাস নিয়ে ফেলছি, আমাদের এমনকি গতকাল পর্যন্ত আমাদের ক্লাস চলছে ফ্রি ক্লাস, এবং সামনেও আমাদের আরও ফ্রি ক্লাস চলবে। তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেল সুন্দরভাবে কিন্তু গুছানো আছে ক্লাসগুলো, তোমরা দেখো যে আমাদের ক্লাসের কোয়ালিটি কীরকম। এর চেয়েও আমরা আরও বেস্ট সার্ভিস দেবো আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 10ই ফেব্রুয়ারির মধ্যে আমাদের কোর্স ফি এটা থাকবে, আমাদের কিন্তু 10 ফেব্রুয়ারি পরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। সো এই জন্য যারা এই 10 তারিখের মধ্যে যদি ভর্তি হয় তোমরা কিন্তু এই কম টাকায় ভর্তি হতে পারবা। সো ইনশাল্লাহ তাহলে দেখা হবে তোমার সাথে পাওয়ার প্লে প্রোগ্রামে। এই পর্যন্ত আজকে আমরা আল্লাহ হাফেজ।